আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। সূরা আহজাব 36 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কোন অনুবাদ পরে করি, সম্ভবত প্রায় মাসখানেক পরে আজকে আপনাদের তালিম বৈঠকে বসলাম। আপনাদের বিভিন্ন ধরনের মানুষের উপস্থিতি দেখে আনন্দিত হচ্ছে। ছাত্র, শিক্ষক, পেশাজীবী, আলহামদুলিল্লাহ উচ্চ পর্যায়ের উচ্চ শিক্ষিত মানুষেরা সব এসেছেন। এজন্য আমি নিজের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানার জন্য এসেছেন, সেজন্য আমাদের বলার জন্য উৎসাহ সৃষ্টি হচ্ছে, ঠিক না? আল্লামা ইকবাল বলেছেন, রাহ দেখলাম কিসকা রাহ রুয়ে মঞ্জিল হি তো নেই, রাস্তা দেখাবো কাকে, রাস্তা চাওয়ার লোকই তো নাই। যে অবস্থা আজকে হয়েছে, আহলে হাদিস আন্দোলন কি কোনো বিষয়ের উপরে বক্তব্য রাখা আহলে হাদিসদের কাছে এবং অন্যদের কাছেও এ যুগে নিঃসন্দেহে একটা পেকুলার বিষয়। আহলে হাদিসরা মনে করে আমরা তো জন্মগত আহলে হাদিস আছেই, আমাদের জানার কি আছে, আমরা তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, নতুন করে কি শিখবো। অন্যরা মনে করে এটা তো আমাদের বিরোধী একটা দল, অতএব ওদের কথা শুনলে মনটা খারাপ হবে, তো না শোনাই ভালো। এই উভয় সংকটের মধ্যে আমরা এমন একটা বিষয়বস্তু আপনারা বেছে নিয়েছেন যে বিষয়ে আমাকে বলতে হচ্ছে। এই বিষয়টি আপনারা একটু পড়াশোনা করলে আমাদের বইগুলো পাবেন, যেহেতু এর উপরে ডক্টরেট থিসিস হয়েছে। পুরো বইটা আপনারা কাছে রাখবেন, সম্ভব হলে সুযোগ মতো পড়ে নেবেন, কারণ 538 পৃষ্ঠার একটা বই আমি 1 ঘন্টা আপনাদের সব বলে দেব, এটা কি আদৌ সম্ভব? আদৌ সম্ভব না। এরপরও এটা ছোট বই লিখলাম, যেমন 56 পৃষ্ঠার বই, এটাও সম্ভবত অনেকেরই পড়া নাই। সবগুলো তো নিয়ে জিস্ট করে আপনাদের সামনে সাধ্যমতো তুলে ধরার চেষ্টা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আহলে হাদিস আন্দোলনের মূল থিমটা নিহিত আছে সূরা আহজাব 36 নম্বর আয়াতের মধ্যে, যেটা আমি পাঠ করলাম একটু আগে। আল্লাহ বলছেন, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ বা নারীর জন্য ইখতিয়ার নাই যখন তাদের সামনে আল্লাহ বা তার রাসূলের কোন সিদ্ধান্ত আসে সেই বিষয়ে কথা বলার। ওমা ইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে নিক্ষিপ্ত হবে। এই একটা আয়াতে কিন্তু যথেষ্ট। প্রথম শর্ত হলো আমরা পূর্ণ মুমিন হতে পেরেছি কিনা। যদি মুমিন পূর্ণ হতে পারে ইনশাআল্লাহ, একটি আয়াতে যথেষ্ট আমাদের জন্য কোরআন হাদিস মেনে চলার বিষয়। যার ঈমান যত বেশি দৃঢ়, তিনি তত বেশি কোরআন হাদিসের নিকটে অনুগত। যার ঈমান যত বেশি হালকা, তিনি তত যুক্তির কাছে অনুগত, কোরআন হাদিসের কাছে অবাধ্য। যুক্তি এবং উক্তি দুটি সংঘর্ষ যখন আসবে, অর্থাৎ কোরআন হাদিসের উক্তি এবং আপনার নিজস্ব যুক্তি যখন একসঙ্গে সাংঘর্ষিক হবে, আপনি যদি যুক্তিকে অগ্রাধিকার দেন এবং কোরআন হাদিসকে অগ্রাধিকার না দেন, তাহলে আপনি আহলে হাদিস নন। আর যদি আপনি কোরআন হাদিসকে অগ্রাধিকার দেন, নিজের যুক্তিকে নিচে রাখেন, তাহলে আপনি আহলে হাদিস। এটা হলো সহজ সরল সংজ্ঞা। এই যুক্তি এবং উক্তির সংঘর্ষে মুসলমানদের মধ্যে অসংখ্য ফেরকা তৈরি হয়ে গেছে। আমরা বিশেষ করে কিছু ফেরকার নাম জানি, যেমন মুতাজিলা। শিক্ষিত মানুষ সবাই নাম জানেন। মুতাজিলা শুধু একা না, এর মূল হল জাহমিয়া। আরো যদি আগে যান তো বলুন মুআত্তিলা। এই জাহমিয়া ফেরকার থেকে শুরু হয়েছে, ডালপালা বেরোতে বেরোতে মুতাজিলা, আশায়রা, মাতুরিদিয়া বহু বেরিয়েছে।
কেউ আসমা ও সিফাতের ব্যাপারে ইখতিলাফ করেছে, কেউ মূল বিষয়ের ব্যাপারে ইখতিলাফ করেছে। তো যুক্তি মূলত একখানে যে সবগুলো এক, তারা যুক্তিকে অগ্রাধিকার দিয়েছে। আহলে হাদিসরা যুক্তিকে অগ্রাহ্য করেনি, তবে কোরআন হাদিসের উপরে অগ্রাধিকার দেয়নি। আধুনিক চিন্তাবিদ ডক্টর আবু জোহরা, মিশরীয় পণ্ডিত, তার একটা বড় বই আছে, আল মাযহাবুল মুআসিরা, আধুনিক মাযহাব সমূহ। এই বইয়ের শেষে আস-সালাফিয়ুন একটা আলাদা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারে তিনি অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন মাল ফারক বাইনা সালাফি ও গায়রে সালাফি, আহলে হাদিস এবং গায়রে আহলে হাদিসের সঙ্গে পার্থক্যটা কি, মৌলিক। উনি সেখানে অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, যারা কোরআন হাদিসকে অগ্রগণ্য মনে করে এবং নিজের যুক্তিকে কোরআন হাদিসের ব্যাখ্যাতা বলে বিশ্বাস করে, তারাই হলো সালাফি। আর অন্যেরা যে সমস্ত বিষয়গুলি যুক্তির সঙ্গে মেলে সে হাদিসগুলি মানে, যেগুলো যুক্তির সঙ্গে পুরোপুরি মিল হয় না সেগুলোকে কেউ অস্বীকার করে, কেউ অস্বীকার করেন না, কিন্তু দূরতম ব্যাখ্যা করেন বা অপব্যাখ্যা করেন। কথা হচ্ছেন, অস্বীকার করাটা একটু বেয়াদবি না? কিন্তু মানুষের যুক্তি তো কমতে নেই, এমন করে ব্যাখ্যা বিশ্লেষণ করে ঘুরিয়ে নিয়ে চলে যায়, ঠিক ইহুদি নাসারা পীর দরবেশদের মতো, শেষকালে কিছুই আর থাকে না। তিনি বলছেন, আহলে হাদিসরা জ্ঞানকে নাসের ব্যাখ্যাতা মনে করে, পরিপোষক মনে করে, অন্যেরা নকলকে জ্ঞানের অনুসারী মনে করে। এই মৌলিক কিছু কথা উনি বলেছেন, যে কথাগুলো আমরা আমাদের থিসিসের মধ্যে দিয়ে দিয়েছি, পাবলে ভাষায় গিয়ে পড়ে নেবেন। এই আয়াতের সঙ্গে আরো কয়েকটি আয়াত আপনার মনে করে নেন। অনেকের ধারণা কোরআন অনুসরণ করা মানে আহলে কোরআন হওয়া, আহলে হাদিসরা হলাম না। আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছে, ওমা আনসালনা আলাইকাল কিতাব ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি ওয়া হুদাম ওয়া রাহমাতাল লিকওমিন ইউমিনুন, সূরা নাহল 64 নম্বর আয়াত। আমরা তোমার কাছে কিতাব নাজিল করেছি এই জন্য যে লিতুবাইয়িনা লাহুম, মানুষকে ওটা ব্যাখ্যা করে দিবে। ব্যাখ্যাটা যিনি করবেন সেটাই তো হাদিস। কোরআন তো ব্যাখ্যা না, কোরআনের ব্যাখ্যা তো হাদিস। অতএব আল্লাহ রসুলের ব্যাখ্যা করার অধিকার আছে। তিনি শুধুমাত্র একজন সংবাদ পাঠক নন, কোরআন আসলেও পড়ে শুনালেন, চুপ থাকলেন, এটুকুর জন্য তিনি আসেননি, বরং লিতুবাইয়িনা লাহুম, ব্যাখ্যা করে বোঝানোর জন্য এসছেন। এটাকে এক জায়গায় একটি আয়াতে আপনি পাবেন, যে মাক্কি সূরা, সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্রাআনাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। কোরআন নাজিল হওয়ার সময় আল্লাহ রাসূল খুব মুখস্থ করার চেষ্টা করতেন, বলে গেলে সমস্যা না। আল্লাহ পাক তাকে সান্ত্বনা দিচ্ছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, তুমি খুব দ্রুত জিহ্বা সঞ্চালন করো না যাতে দ্রুত মুখস্থ হয়, ব্যস্ত হয় না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু, কোরআন জমা করা এবং পাঠ করানোর দায়িত্ব আমার। মুখস্থ অটোমেটিক হবেই, তুমি ভুলবে না। কথা হচ্ছে কি, আল্লাহ তাকে সান্ত্বনা দিচ্ছেন। ফায়জা ক্রাআনাহু, যখন আমরা তোমাকে কোরআন পাঠ করাই, অর্থাৎ জিবরিলের মাধ্যমে, ফাত্তাবি' কুরআনাহু, তুমি শুধু পাঠের অনুসরণ করো। সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, অতঃপর এটাকে জনগণের কাছে ব্যাখ্যা করার দায়িত্বটাও আমাদের উপরে, তোমার নয়। কি ব্যাখ্যা করতে হবে ওটা আমি তোমাকে বলে দেব। অন্য আয়াতে আরো ব্যাখ্যা আসছে, ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা বলে ওয়াহয়ুন ইউহা। আমার রাসূলদের ব্যাখ্যা দিতেন, নিজের ইচ্ছা দিতেন না, যতক্ষণ তার কাছে ওহী না করা হতো। প্রশ্ন হচ্ছে, আসআলুনাকা আনির রূহ, রূহ কাকে বলে? আল্লাহ রাসূল চুপ, কথা নাই। নাজিল হয়ে গেল, কুল রূহ মিন আমরি রাব্বি, বলে দাও রূহ আমরা একটা হুকুম মাত্র। হুকুম করলাম, মায়ের গর্ভে চলে গেল, হুকুম করলাম, বেরিয়ে চলে গেল, মরে লাশে পড়ে থাকলো, এটা আমার অর্ডার। এরকম কোন বৈজ্ঞানিক থট মাত্র এখানে নাই। প্রতিটি ব্যাপারে এমনি করে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসতো, যেগুলো উনি নিজের ভাষায় ব্যাখ্যা দিতেন, এটা হচ্ছে হাদিস।
আর যেগুলো ভাষা এবং বক্তব্য কোনটাই চেঞ্জ হতো না, সেটা হচ্ছে কোরআন। এটুকুই পার্থক্য, ওহি মতলু ওহি গায়রে মতলু। কেমন যে কোরআন হাদিসের গুরুত্বটা কি আল্লাহর ভাষায় বলি, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলু মিন হাকীমিন হামিদ। আল্লাহর ওহী যেটা আসে সেখানে বাতিলের কোনো প্রবেশাধিকার নাই। মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, সামনে থেকে বা পিছন থেকে। কারণ তানজিল মিন হাকীমিন হামিদ, এটা পরম্পরাগতভাবে নাজিল হয়েছে মহাপ্রজ্ঞাময় এবং মহাপ্রশংসিত সত্তার পক্ষ থেকে। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পৃথিবীতে কোনো মানব জাতি নাই যারা অভ্রান্ত সত্যের অনুসরণ করে মুসলমান ছাড়া। এটা মুসলমানেরই সৌভাগ্য যে তার কাছে একটা অভ্রান্ত দিক নির্দেশক গ্রন্থ আছে, যা কোরআন এবং হাদিস। অন্য কারোর কাছে এগুলো নাই। সবাই তাদের নিজেদের ধর্মগুরু বা রাজনৈতিক গুরুদের রচিত বিধানের অনুসরণ করে। একমাত্র মুসলমানেরা অভ্রান্ত সত্যের উৎস মহাগ্রন্থ আল কোরআন ও তার ব্যাখ্যা গ্রন্থ হাদিস সমূহের অনুসরণ করে। নিঃসন্দেহে হাদিস সহিহ হতে হবে, জাল জয়িতের হাদিস নয়। এবারে চ্যালেঞ্জ করে আল্লাহ বলছেন, যদি কেউ রাসূলের কথা না শোনো, শুনে রাখো, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসা কত 65 আয়াত। ফালা ওয়া রাব্বিকা, আল্লাহ নিজের কসম নিজে খাচ্ছেন, এর চেয়ে আপনি আর কি শুনতে চান? দাঁড়াও, দাঁড়িয়ে থাকুন 5 মিনিট, তারা বসবা। ফালা ওয়া রাব্বিকা, হে মোহাম্মদ, কা মানে কি? তুমি না, তোমরা না, কিন্তু তুমি। হে মোহাম্মদ, তোমার রবের কসম খেয়ে আমি বলছি, লা ইউমিনুনা, কোশ্চিন কালে ওরা ইমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা, কুম নয় কা, যতক্ষণ না তোমাকে ওরা ফয়সালা দানকারী হিসেবে মেনে না নেবে, ফীমা শাজারা বাইনাহুম, নিজেদের আপোষ বিবাদ বিসংবাদের বিষয়গুলিতে। শুধু এটুকু মানলেই হবে না, মেনে নিলাম বাস, সামেনা ও আসায়না, মানলাম অবাধ্যতা করলাম, এটা না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান, মেনে নেওয়ার পরে হৃদয়ের মধ্যে সামান্যতম দ্বিধা সংকোচ অনুভব করবে না। এটুকুতে আল্লাহ সন্তুষ্ট হননি। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, কাজে কর্মে বাস্তবে দেখিয়ে দিতে হবে তুমি আত্মসমর্পণ করলে কিনা। 3টা হলো, বিবাদিত কোন বিষয়ে কোন সমস্যা আসলে আপনাকে সমাধান নিতে হবে আপনার রাসূলের কাছ থেকে। 1, আপনি রাজি হয়ে গেলেন। 2, অন্তরে যদি কোনো থাকে দ্বিধা সংকোচ, ওটা আল্লাহ টের পায়, এটা চলবে না। আর 3, বাস্তবে করে দেখাইতে হবে, তাহলেই সে ব্যক্তি মুমিন হবে। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর কিছু প্রয়োজন আছে নাকি আপনাদের? অথচ এই রাসূল সম্পর্কেই মুসলমানরা যে বাজে কথা বলবে, আল্লাহ রাসূল সে বিষয়টা আমাদেরকে অনেক আগেই সাবধান করে গেছেন। মৃত্যুর আগে 80 দিন আগে সর্বশেষ বিদায়ী ভাষণ তার হিজ্জাতুল বিদাতে ছিল, তাই না? বিদায় হজের ভাষণ তিনি বলে যাচ্ছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা মাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ সুন্নাতুন নবী। আমি রেখে যাচ্ছি তোমাদের কাছে 2টা বস্তু, যতদিন তোমরা এই 2টো বস্তুকে ধরে রাখবে ততদিন তোমরা লান তাদিল্লু, কখনোই পথভ্রষ্ট হবে না। লা তাদিল্লু বলেনি, কিন্তু আরবি যারা বোঝেন ধরে নেন, লা তাদিল্লু মানে পথভ্রষ্ট হবে না, আর লান তাদিল্লু কখনোই পথভ্রষ্ট হবে না। পার্থক্য হচ্ছে না একটু? মা মাসসাকতুম, যতক্ষণ তোমরা এটাকে কঠিনভাবে ধরে রাখবে। মা আখাসতুম বলে নেই, ধরে রাখাতে বলে নেই, মাসসাকতুম কঠিনভাবে ধরে রাখবে। অন্য ভাষায় আসে আব্দু আলাইহিবের নওয়াজের মাড়ির দাঁতে কামড়ে ধরতে হবে, তোমাদেরকে ফসকে যাবে। কারণ যুক্তির ঠেলায়, পারিপার্শ্বিকতার কারণে, পরিস্থিতির দোহাই দিয়ে, দুনিয়াবি লোভে, স্বার্থে, ছেলেমেয়ের কান্নাকাটিতে, বউয়ের আবদারে, রাজনৈতিক সংঘাতে যে কোনো সময় তোমার পথভ্রষ্ট আসতেই পারে। অতএব হে মুমিন বান্দা, যদি জান্নাত চাও, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরো। ভাষাগুলো কঠিন হচ্ছে না একটু? হালকা ভাবে বলেননি। কিতাবুল্লাহ সুন্নাতুন নবী, আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাহ। আমার সুন্নাহ বলছে না, খেয়াল করেন ভাষার মধ্যে কত ভদ্রতা। কারণ আমার সুন্নাহ তো কিছুই না, আমি নবী বলেই তো তোমাদের কাছে গুরুত্ব। নবী যদি না হতো আমাদের কিসের গুরুত্ব? আমার
মোহাম্মদ বিন আবদুল্লাহ সুন্নত নয়, মোহাম্মদ রসুল্লাহ সুন্নত। প্রতিটি কথার মধ্যে অত্যন্ত গুরুত্ব আছে কোরআন এবং হাদিসে। জয়ীফ হাদিস চেনার একটা সহজ উপায় হলো, দেখবেন যে হাদিসের ভাষার মধ্যে গোলমেলি ভাষার মধ্যে কোনো ভারত্ব নাই, বুঝলেন, ওটা আর ফজিলতে একবার কোটি কোটি ধরে নেবেন, এগুলো সব হলো জয়ীফ হাদিস। কোটি কোটি না হলে ফজিলত মানায় না, তো মানুষের পছন্দ হয় না, এগুলো ধরে নিতে সব জয়ীফ হাদিস। বাড়তি কোনো কথা আল্লাহ রসুল বলেন না। সুন্নাতা নবী, তার নবী সুন্না, সুন্নাতা সুন্নাতি, আমার সুন্নত নয়। ভাষার মধ্যে কত কত দূরদর্শিতা নিহিত আছে। ভবিষ্যৎবাণী করে যাচ্ছে। মিকদাদ ইবনে মাদি কারিব قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أوتيت القرآن ومثله معه ألا يوشك رجل شبعان على أريكته يقول عليكم بكتاب الله فما وجدتم فيه من حلال فأحلوه وما وجدتم فيه من حرام فحرموه ألا ما حرم رسول الله كما حرم الله رواه أبو داود। সবই মেশকাতে পাবেন, 163 নম্বর হাদিস মেশকাতে, শুরুতে পড়লে পেয়ে যাবেন। মিকদাদ ইবনে মাদি কারিব বলছেন যে আমার রসুল আমাদেরকে বলে গেলেন, দেখো, ইন্নী উতিতুল কোরআন ওয়া মিসলাহু মাআহু, আমি প্রাপ্ত হয়েছি কোরআন এবং তারই মতো আরেকটি বস্তু, কি? হাদিস। অনেকের ধারণা যে এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নয়। আমি পেয়েছি কোরআন এবং তার মতো আরেকটি বস্তু। অতি সত্বর তোমরা দেখবে, আলা ইউশকু রাজুলুন শাবআন, অলস কিছু মানুষকে তোমরা দেখবে, খেয়ে দিয়ে ভুড়ি উঁচু করে শুয়ে থাকবে আর আরামসে ঠেস দিয়ে বলবে, আলা আরিকাতে মানে কি, ঠেস দিয়ে, বালিশে ঠেস দিয়ে দিয়ে বলবে, আলাইকুম বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাবই তোমাদের জন্য যথেষ্ট। ফামা ওয়াজাদতুম ফীহি মিন হালালিন ফাহিল্লুহু, কোরআনে যেটা হালাল পাও ওটা হালাল করো, আর ওখানে যেটা হারাম পাও সেটা হারাম করো। অতি সত্বর একদল লোক এটা বলবে, সাবধান থেকো তোমরা, মনে রেখো, ইন্নামা হাররামা রাসূলুল্লাহ কামা হাররামাল্লাহ, আল্লাহ রসুল যেটা হারাম করেছেন সেটা আল্লাহ কর্তৃক হারাম করার ন্যায়। তা কি হলো, রসুল যেটা হারাম করছেন ওটা আল্লাহ কর্তৃক হারাম করার ন্যায়। এই হাদিসের মধ্যেই আছে। এই হাদিসটার মানে বলা যায় সাবাব হচ্ছে এই খায়বারের যুদ্ধের সময়, 7ম হিজরিতে খায়বারের যুদ্ধে মুসলমানদের খাদ্য সংকট দেখা দিল। তখন পেটের তাকিদে অতি প্রয়োজনীয় তাদের গৃহপালিত গাধাগুলো জবাই করা শুরু করলো। কারণ গাধা না হয়তো মালপত্র মালপত্র গাধাই বহন করে, তখন তার আপনার মাইক্রো ছিল না, ট্রাক লরি ছিল না, তা সে গাধা খেয়ে ফেলে দিচ্ছে। এই খবর জানতে পারার পরে আল্লাহ রাসূল তখন এই হাদিস বললেন, আমি তোমাদের গৃহপালিত গাধাকে হারাম করলাম। বাস সঙ্গে সঙ্গে জবাই করে বন্ধ হয়ে গেল। বলার পর উনি বললেন, দেখো, ইন্নামা হাররামা রাসূলুল্লাহ কামা হাররামাল্লাহ, আল্লাহ রসুল যেটা হারাম করেন ওটা আল্লাহ কর্তৃক হারাম করার ন্যায়। কারণ আমরা কি বলবো, যেহেতু গৃহপালিত পশু জবাই করা হারামের কথাটা কোরআনে নাই, আমরা কি খাবো? প্রতিটি বিষয়ে এরকম অসংখ্য দলিল দেওয়া যাবে। সাবধানবাণী করে গেলেন। ওনার আমলে কিন্তু এগুলো ঘটেনি, ওনার আমলেও নাই, সাহাবাদের আমলেও নাই, তাবেদের আমলেও নেই, তাবেদের আমলেও নাই। যারা সত্যিকার সাহাবি, তাবে তাদের মধ্যে এগুলো পাওয়া যাবে না। কিন্তু সাইডের লোক যারা নতুন নতুন মুসলমান হয়েছেন, তখন সমানে মুসলমান হয়েছে, তো দুদিন আগেও ছিল কাফের, আজকে হয়েছে মুসলমান, সালাত আদায় করছে আমার সঙ্গে, দুদিন সমান হবে নাকি? পার্থক্য হবে না? ইসলামকে বুঝতেও তো সময় লাগবে। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাওরাত নিয়ে তার সামনে এসে পড়তেছেন, খুব ভালো লেগেছে ওনার।
আল্লাহ রসুল দেখছেন, কিছু বলছেন না। আল্লাহ রসুলের নিয়ম রাগ হলে কথা বলতেন না, কিন্তু চেহারা লাল হয়ে যেত। আবু বকর টের পাইছে, এই তুমি কি করছো, দেখুন আল্লাহ চেহারার দিকে। তখন তাড়াতাড়ি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন নবিয়্যা, এটা না বলে বন্ধু আল্লাহ নবী ঠান্ডা হতেন না। তখন আল্লাহ নবী বলছিলেন, দেখো আমুতাহাবিকুনা কামা তাহাবাকাতুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারা যেভাবে পথভ্রষ্ট হয়ে যায়, তোমরা কি সেরকম হবে, হয়রান হবে? যারা দিক খুঁজে পায় না তাদেরকে মুতাহাবিকুন বলে। কোন দিক যাবো কি তাল পায় না যারা, এই লোকদেরকে মুতাহাবিকুন বলে। ইহুদি নাসারা যেভাবে পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছে, তোমরা তাই হবে? লাউ কানা মূসা হাইয়ান মা উসআহু ইল্লা ইত্তিবা'i, আজকে ইহুদিদের নবী মুসা বেঁচে থাকতো, তা আমার অনুসরণ করা ব্যতীত আর তার কোনো উপায় থাকতো না। বলুন সুবহানাল্লাহ। যেখানে মুসারই কোনো খবর নাই, সেখানে তুমি করতে আসলে? ওমর ফারুক মনে করছেন পথভ্রষ্ট ছিলেন নাকি? একটু ভালো লেগেছিল তাই উনি পড়তেছিলেন, আর ওটাও তো আল্লাহর কিতাব। তখন তো ইহুদি তওরাত এরকম এতবার বিকৃত নষ্ট, একবার আজকাল যেমন হয়েছে, তো কিছুই নেই তওরাতে, তাও নাই, কিছু তো কিছু ছিল। তখনই উনি এটা বরদাস্ত করেন না। এই যে তওরাত পড়ছে, দুদিন পর পর এবারে এটাও আল্লাহর কথা, ওইটাও আল্লাহর কথা, একটা মানলেই তো হলো, বলতে তো পারে। তখন কঠোরভাবে নিষেধ করে গেছেন। মক্কা জয় হয়ে গেল, 19 দিন পরে হুনাইনের যুদ্ধে যাচ্ছেন, রাস্তায় গিয়ে বড় একটা কুল গাছ দেখা গেল, সে গাছে একটা তরবারি ঝুলানো, নাম হলো জাত আনওয়াত। নতুন মুসলমান 2000 তার সাথে, তার মধ্যে আবু সুফিয়ান নিজেও আছে। আবু সুফিয়ান চিনেন তো? চিনেন না? হ্যাঁ, আল্লাহ রসুলের বিরোধী দলের নেতা, তাই তো? বিরোধী দলের নেতৃত্ব বলা যাবে না, নেতাই বলতে হবে। তাকে সাথে নিয়ে উনি যাচ্ছেন, নতুন মুসলমান হয়েছে। আর শ্বশুরটা বলতে হবে না, বলতে হবে না, শ্বশুরও তো বটে। ওখানে গিয়ে কারা বললে কথা আসেনি, তবে সাহেব মেরকাত বলছে নও মুসলিমরাই বলছে এটা। ও তো কালকে 19 দিন আগে মুসলমান হয়েছে মোটে, এখন কি এখন পাকা মুসলমান হয়ে গেছে নাকি? বলছে এই যে আল্লাহ না জাত আনওয়াত কামালাহুম জাত আনওয়াত, হে রসুল এদের যেমন জাত আনওয়াত বৃক্ষ আছে, আমাদের একটা ওরকম বৃক্ষ দেন না। এরা এখানে এই গাছের ওসিলায় বৃষ্টি প্রার্থনা করে, বৃষ্টি পায়। এখানে তরবারি ঝুলিয়ে রাখলে নাকি ওদের বরকত হয়, তরবারি দিয়ে লড়াই করলে ওরা জীবনে হারে না। তো আমরা তো এটা গাছ একটা আমাদের একটা হলে তো সুবিধা হয়। তখন আল্লাহ নবী চমকে উঠছেন, সে কি? তখন তিনি বলছেন লা তাত্তাবিউনা সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী ইহুদি নাসারা যে কাজ করেছিল, তোমরা অবশ্যই তাদের মতোই অনুসরণ করবে। তোমাদের কথা শুনে মনে হচ্ছে যে মুসার সেই কথা। মুসা সেন ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা তো একটা জাহিল কম। এইমাত্র দেখলে যে ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে মারলেন, আর সেই আল্লাহকে বাদ দিয়ে তুমি আর পুতুল পূজা করবা। এজন্য মুসা তার কওমকে জাহিল বলেছিলেন। তো তোমরা তো তাই হয়ে গেলে। 4000 বছর আগে মুসার কওল, আর তারপরে তারই সন্তান মোহাম্মদ বিন আবদুল্লাহর কওল সমান মিলে যাচ্ছে না? তার উম্মত যা করেছে এর উম্মত তাই করেছে। তাই তিনি বললেন, দেখো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ياتين على امتي كما اتى على بني اسرائيل, আমার উম্মতের উপরে ওই অবস্থা আসবে যেমন অবস্থা এসেছিল বনি ইসরাইলের উপরে। وان بني اسرائيل تفرقت 72 ملة وتفترق امتي على 73 ملة كلهم في النار الا واحدة قالوا من هم يا رسول الله قال ما انا عليه واصحابي رواه الترمذي وفي رواية الحاكم بإسناد حسن اليوم। ইহুদি নাসারারা 71-72 ফেরকা বিভক্ত হয়ে গেছিল। ইহুদিরা 71, নাসারারা 72, আর আমার উম্মত 73 ফেরকা বিভক্ত হবে, সব জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা, একটা মিল্লাত ছাড়া, একটা দল ছাড়া। কুল্লুহুম ফিন্নার, একটা মাত্র জান্নাত পাবে। সাহাবা কিরাম বললেন, তারা কারা? জবাব দিলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী আল ইয়াউম, আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যে নীতি যে তরিকার উপর আছি এর উপরে যারা থাকবে কিয়ামত পর্যন্ত, তারাই হবে ফেরকা নাজিয়ার লোক। খালাস। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী উস্তাদ ইয়াহইয়া ইবনে মাঈন, সকল আহলে সুন্নাত বিদ্বানদের এই হাদিস সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। সবাই বলেছেন ইল্লাম ইয়াকুনু আহলুল হাদিস ফালা আদরি মানহুম,
যদি এই লোকগুলো যদি আহলে হাদিস না হয় তাহলে আমরা জানি না তারা কারা। বলুন সুবহানাল্লাহ। মিশকাতের শেষের দিকে হাদিসটা পাবেন তিরমিজি থেকে। অর্থাৎ যারা কোরআন হাদিসের অনুসারী তারাই তো ফেরকা নাজি হবে নাকি? এটা সহজ কথা, সেগুলো মানুষ বুঝে। আমরা আমাদের দুর্বলতার কারণে এক ফেরকার রূপ ধারণ করেছি, কোরআন হাদিস মানি না, তাও আহলে হাদিস বলি, এটা আমাদের অপরাধ। কিন্তু মূলত নামের কোনো অপরাধ নাই, কাজের অপরাধ। ইসলামের কোনো অপরাধ নাই, মুসলমানের অপরাধ। আহলে হাদিসের আকীদা আমলের কোনো ত্রুটি নাই, কিন্তু আমরা যারা আহলে হাদিস বলছি আমাদের অপকর্মের জন্য আমরা ত্রুটিপূর্ণ হয়ে গেছি, গুনাহগার হয়ে গেছি। আদর্শ হচ্ছে এখানে হাদিস কোরআনের অনুসারী যারা, তারাই হচ্ছে ফেরকা নাজিয়া। অথচ দেখা যাচ্ছে 72 ফেরকার সংখ্যা গুরু, আর এক ফেরকা নিঃসন্দেহে সংখ্যা লঘু। সংখ্যা লঘু কি জান্নাত পায় নাকি? দলিল ইত্তাবু সাওয়াদুল আযম, তোমরা বড় দলের অনুসরণ করো, বলা হয় না প্রায় একটা বলা এই হাদিসটা, কিন্তু আসলে এটা সহিহ হাদিস নয়, এগুলো জয়ীফ হাদিস। আরো বলা হয় লা ইয়াজমা উম্মতি আলা দালালাতিন, আমার উম্মত কখনো পথভ্রষ্টতার উপরে ঐক্যমত পোষণ করবে না, একমত হবে না। এটাও একটা জয়ীফ মুনকার জাল হাদিস। মানে অধিকাংশ হলেই যে তারা সত্য, এর বিরুদ্ধে স্বয়ং কোরআন বলে দিয়েছে, ওয়াইন তাতে আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইন ইয়াত্তাবিউনা ইল্লা আদ-দান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। সূরা আল-আনআম 116 নম্বর আয়াত। নিজের রাসূলকে তিনি বলছেন আর আমাদেরকে শোনাচ্ছেন, যদি তুমি অধিকাংশ লোকের কথা শুনে চলো তাহলে ওরা তোমাকে আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করে ফেলবে। ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করবে। ইন ইয়াত্তাবিউনা ইল্লা আদ-দান্না, অধিকাংশ লোক ধারণার অনুসরণ করে। ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, অধিকাংশ লোক অনুমান ভিত্তিক কথা বলে। আমরা সোজা বাংলায় বুঝি অধিকাংশ লোক হুজুগে, ঠিক সেটা ভালো হবে না? হুজুগারটা আসলেই হয়, আর কোনো খবর নাই। গল্প শুনতাম ছোটবেলায় বক্তাদের কাছে, খুলনায় বলে একসময় একটা মহিষ পাগল হয়ে গেছিল। মহিষ পাগলের কি রূপ ধারণ করে যারা অভিজ্ঞতা আছে তারাই ভালো জানে। আর খুলনা বড় বাজারে যারা গেছে তারা জানে যে কি ধরনের বাজার, মানে মানুষ পা ফেলার জায়গা হয় না, এতই ভিড়। আর এটা 74-এর ঘটনা। আমি যখন খুলনাতে কলেজে পড়তাম, কি একটা বললো যে ওই আসতেছে, কি আসতেছে কোনো খবর নাই। এই যে দৌড় মারা শুরু হলো, পায়ের তলে চাবি কতগুলো মরে গেল সেদিন। ওই আসতেছে, কি আসছে কোনো খবর নেই। আমি সেই সময় গেছিলাম কোনো কাজে, ওইদিকে মানুষ দৌড়ে কেন আমি বুঝতে পারছি না। আমি কিন্তু দৌড়াই নেই পাগলের মতো, কেউই বলতে পারে না কি আসতেছে। পরের দিন পেপারে দেখলাম একটা পাগলা মহিষ দৌড়াইছে, তাই দেখে মানুষ দৌড়াইছে, তাতে কতগুলো মানুষ মরে গেল। চালু বলে এটাই হলো মানুষের চরিত্রিক বৈশিষ্ট্য, এটা হুজুগ দিতে পারলে হলো। এই জন্য গণতান্ত্রিক নেতা তিনি সবচেয়ে যোগ্য, তিনি যত বেশি হুজুগ দিতে পারবেন। হুজুগ দিতে না পারলে গণতন্ত্র করা যাবে না। ডক্টর শহীদুল্লাহ সম্পর্কে জীবনীতে আমরা দেখেছি, ওনার কোন বক্তব্যে 10 লক্ষ পর্যন্ত লোক হয়েছে, ইন্দোনেশিয়ার পিতা বলা হয় যাকে। অত সেই লোকটাকেই তারাই হত্যা করে মেরে দিল। আমাদের শেখ মুজিব যেমন কম জনপ্রিয় ভাষণ তার ছিল না, আগুন ধরা ভাষণ তার ছিল, কিন্তু তাকেই আমাদের লোকরা মেরে দিল। তো ভাষণ দিতে হবে আর হুজুগ দিতে হবে, তাহলে এমপি হওয়া যাবে, মন্ত্রী হওয়া যাবে। যুক্তিপূর্ণ বক্তব্য দিয়ে কোশ্চিন কালো মানুষের ভোট পাওয়া যাবে না। তাহলে কি হলো, অধিকাংশ লোক যা বলবে সেটাই কি সত্য, এটাকে হাদিস হবে? তো বানোয়াট কথা একদম। অধিকাংশ লোক সত্যের অনুসারে হবে না। আল্লাহ পাক রসুল আগেই বলেছেন 72 ফেরকাই জান্নাতে যাবে, এক ফেরকা জান্নাত পাবে, তাদের সংখ্যা কম হবে। সে কমের মধ্যে তুমি ঢুকো, বেশির মধ্যে ঢুকো না, ঢুকলে তুমি দুনিয়া লাভ পাবে, আখিরাতে নষ্ট হবে। এগুলো হলো পতনের ভবিষ্যৎবাণী। আল্লাহ নবী কিন্তু পতনের ভবিষ্যৎবাণীকে চলে গেছেন, পতন দেখেন নাই, পতন দেখছি আমরা। পতন যারা আনলেন তাদের দলিলগুলো এবার সামনে নেন। কোরআন থেকে দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, আনুগত্য করো আমিরদের, তোমাদের মধ্যে যারা শাসন ক্ষমতার অধিকারী।
এই পর্যন্ত দিয়ে শেষ, পরেরটা তারা খুব একটা বলতে চান না। উলুল আমর মানেই হচ্ছে ইমাম, পীর, এরাই। এখন সেখানে যোগ করা হচ্ছে ফকিহ, মুহাদ্দিস ইত্যাদি। তো ইমাম বলতে শ্রেষ্ঠ ইমাম 4 জন, শ্রেষ্ঠ নিজেরা ডিগ্রি দিয়েছে, কেউ দেশে কারা যে কখন কে দিল, কোন বইটাকে হলো, এগুলো আমরা জানি না। কারণ আমরা দেখতে পাচ্ছি ইবনে খালদুনের মুকদ্দমা যারা পড়েছে তারা জানে, যাকে আমরা ইমামে আজম বলছি তাকে সবচেয়ে ইমামে আসগর বলা উচিত। কারণ হাদিসের দিক দিয়ে সর্বোচ্চ ব্যক্তি হলেন ইমাম আহমদ, যাকে বলা 10 লক্ষ হাদিসের হাফেজ। আর ইমাম আজম আবু হানিফাকে ইবনে খালদুন বলছেন 17টা হাদিস জানতেন। কে বড় হলো বলেন? চুপ চাইলে হবে না, ঘুম পড়তে দেবো না করার আমি। বলেন কে বড় হলো এখন? যে হাদিস জানে সেই বড় হলাম, যে হাদিস না জানে সেই বড় হলাম। যুক্তি, আগে জন্ম হয়েছে ওনার, অতএব উনি বড়, ভালো। তা ওনার বাপ তো তার আগে জন্ম হয়েছে, কিন্তু আরো বড় হবে। যুক্তি দিয়ে কোশ্চেন করে বড় ছোট মাপকাঠি হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে হয়। ইমাম আবু হানিফা নিজেকে আজম দাবি করেন নাই, বড় মুহাদ্দিস দাবি করেন নাই। তাকে তাবি বানানোর জন্য যে কতই কসরত করেছে রে বাপরে বাপ। তিনি আনাসের ছাত্র ছিলেন, এই দিনে আমাদের তারিখে বহুত ফতোয়া দিতে বাধ্য। আমাদের তাবি বানাতে পারলেই আর সমস্যা নেই, ভাবকা নেই। অথচ তাবিদের উপরে যে সাহাবীদের স্থান সে খবর নেই। 4 ইমামকে, 4টি মাযহাবকে ফরজ প্রমাণ করার জন্য কোরআনকে ব্যবহার করা হয়েছে উলুল আমর মিনকুম এ দলিল সামনে রেখে। এরপরেই কিন্তু ওই আয়াতেই বলা আছে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি তোমরা আপসে কোনো বিষয়ে ঝগড়া করো, বিতর্ক করো, তাহলে ফিরে যাও আল্লাহ এবং তার রাসূলের দিকে, অর্থাৎ কোরআন এবং হাদিসের দিকে। যালিকা খায়রুন ওয়া আহসানু তা'বীলা, এটা হলো উত্তম এবং সবচেয়ে সুন্দর সমাধান। ওটা কিন্তু বলা হচ্ছে না। ইহুদি নাসারদের স্বভাব কি পেলাম আমরা? ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ। ইহুদি নাসারারা তাদের আলেম দরবেশদেরকে আল্লাহকে ছেড়ে রবের আসনে বসিয়েছিল। এই আয়াত শুনে আদি ইবনে হাতেম, বিখ্যাত খ্রিস্টান নেতা, বললেন হে আল্লাহ রাসূল, লাসনা না'বুদুহুম, আমরা তোদেরকে ইবাদত করি না, আমি নিজে তো একজন ধর্মনেতা। আল্লাহ নবী যুক্তি দিলেন, আলাসা ইউহাররিমুনা মা আহলাল্লাহু ফাতুহাররিমুনাহু ওয়া ইউহাল্লুনা মা হাররামাল্লাহু ফাতুহিল্লুনাহু। আল্লাহ যাকে হারাম করেছেন তোমাদের পীর দরবেশ ওটাকে যদি হালাল করে, তো সাধারণ ইহুদিরাকে ওটাকে হালাল মনে করে না? আল্লাহ যাকে হালাল করেছেন, পীর সাহেবরা যদি ওটাকে, দরবেশরা যদি ওটাকে হারাম করে, তো তোমরা কি ওটাকে হারাম মনে করো না? ক্বালা বালা, হে আল্লাহ রাসূল, এটাই ঠিক, আমরা তাই করি, স্বীকার করল। ফাকালা ফাতিলকা ইবাদাতুহুম, শুনে রাখো আদি ইবনে হাতেম, এটাই হলো তাদের ইবাদত করার শামিল। চিন্তা করছেন কোথাতে কোথায় চলে যাচ্ছে তিরমিজির হাদিস। এবারে হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, বলছেন দেখো, লাম ইয়ামুরুহুম বিআন ইয়াসজুদু লাহুম ওয়ালাকিন আমারুহুম বিমাসিয়াতিল্লাহি ফাতাউহুম। এই সমস্ত আহবার রহবানরা তাদের অনুসারীদেরকে তাদের সিজদা করার জন্য বলতো না। সিজদা তো আল্লাহকেই করতে হয়, তাই না? কিন্তু ওই সমস্ত পীর আউলিয়ারা সিজদা করার জন্য বলতো না তাদের অনুসারীদেরকে, ওয়ালাকিন আমারুহুম বিমাসিয়াতিল্লাহ, তারা আল্লাহর অবাধ্যতার নির্দেশ দিতেন। এমন এক ফতোয়া দিত তো মূল তাওরাত ইনজিলের সঙ্গে সম্পর্কে নেই। ফাতাউহুম, সাধারণ লোক সেটা অনুসরণ করত। আর এই জন্য ফাসাম্মাহুমুল্লাহু আরবাবা, এই জন্য আল্লাহ পাক তাদেরকে রব হিসাবে নামকরণ করেছেন। হাদিস শুনলেন, ইবনে আব্বাসের ব্যাখ্যা শুনলেন, এবার আমাদের জীবনের সঙ্গে মিলিয়ে নেন। আমরা কেউ কি কোনো বিষয়ে জানার জন্য সহিহ হাদিসের অন্বেষণ করি? সবাই উঠে দাঁড়ান তো, সবাই বসেন, ব্রেন চোখা রাখেন। যে কোনো সময় শয়তান আপনার গালের মধ্যে পেশাব করবে। যেটা করালাম এটা হাদিসের অনুসরণ করবে। জুমার দিন ঘুমাসে না, হাদিসে রয়েছে, তোমরা একে গুতো মারো, চেতনা করে দাও, অবস্থান পরিবর্তন করো, বসা যদি একভাবে আরেকভাবে বসো, এটা হলো
ওর আমল করা হলো। আপনাদের এখন ভালো লাগছে না? একটু স্বাভাবিক, এটা লাগবে। ইবনে আব্বাসের ব্যাখ্যা শুনলেন, আল্লাহ রসুলের ব্যাখ্যা শুনলেন। আল্লাহ রসুল এটাকে ইবাদত বলেছেন আর ওদেরকে রব বলেছেন। ইবনে আব্বাস তার ব্যাখ্যা দিলেন। আমরাও কিন্তু এখন যদি কোনো কারোর অন্ধ অনুসরণ করি হাদিস কোরআন বাদ দিয়ে, তাহলে ওটা কিন্তু ইবাদতে পরিণত হয়ে যাবে এবং ওই ব্যক্তিকে আমরা রবের আসনে বসিয়ে দেবো। এদের তাই প্রমাণ হচ্ছে না? সাহাবায়ে কেরামের আমল কেমন ছিল এটা আপনাদের জানা দরকার। ভাববেন যে সাহাবীদের যুগ থেকে এগুলো চলে আসছে। আমার সামনে এক বেয়াদব বলেছে, আল্লাহ নবী হানাফি ছিলেন, আপনি কি করেন? বুঝছেন? আগে তো খুব জলসা করতাম, তো একদিন যে এক বদ বলি ফেলেছে যে আল্লাহ নবী হানাফি ছিলেন, আপনি মনে করেন কেন? কোরআনে আসছে ইব্রাহিম হানিফা, আছে না? কোরআনে হানিফা আছে না? এই যে কোরআনে হানফি রয়েছে, আপনি কেন হানফি নেই? আমাদের চলে এত বড় বোকা বাংলাদেশে বসবাস করে, জানতাম না তাকে। শুনে রাখেন, যেটা জরা দরকার আছে। হানাফি মযহাবের বরেণ্য ব্যক্তিত্ব, ভারত গুরু বলে পরিচিত, হাকিমুল উম্মাহ বলে অভিহিত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আদ-দেহলভী রাহিমাহুল্লাহ তার সার্টিফিকেট আগে নেন। তিনি বলছেন, ওয়াকাদ তাওয়াতারা মিনাস সাহাবাতি ওয়াত তাবিঈন আন্নাহুম কানু ইযা বালাগাহুমুল হাদিস ইয়ামালু বিহি মিন গায়রি ওয়াল আইযু শারতান। আল ইনসাফ, বৈরুত প্রিন্ট, 70 পৃষ্ঠা। তাওয়াতারা মানে কি জানেন? অবিরত ধারায় বর্ণিত হয়েছে সাহাবায়ে কেরাম থেকে, যখন তাদের কাছে ইযা বালাগাহুমুল হাদিস, তাদের কাছে কোনো বিষয় হাদিস পৌঁছতো, ইয়ামালুনা বিহি, সঙ্গে সঙ্গে তার উপর আমল করতেন। মিন গায়রি ওয়াল আইযু শারতান, কোন রকম শর্ত দিতেন না। এই হাদিসটা আমার দাদা মানলে আমি মানবো, বাপ মানলে আমি মানবো, এই শর্ত তিনি তারা কেউ দিতেন না। এটা হলো সাহাবায়ে কেরামের আমল, এটাই ছিল। এর দু একটা উদাহরণ নেন। ওমর ফারুক বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা কাবাদাল্লাহু রূহা নবিয়্যিহি ওয়ালা রাফাল ওয়াহিয়া আনহু হাত্তা আগনা উম্মাতাহু কুল্লুহুম আনির রায়। ওমর ফারুক বলছেন, যার হাতে আমার জীবন, তার কসম করে বলছি, আল্লাহ পাক তার রাসূলের রূহকে কবজ করেন নাই এবং ওহীকে দুনিয়া থেকে উঠিয়ে নেন নাই যতক্ষণ পর্যন্ত না তার উম্মত যাবতীয় পর্যন্ত থেকে মুখাপেক্ষীহীন হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে, উম্মতের যত প্রশ্ন 23 বছর ধরে হয়েছে সব প্রশ্নের জবাব তিনি দিয়ে গেছেন, আর প্রয়োজন যখন নাই তখন আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন। এই সাক্ষীটা কার? ওমর ফারুক। যে ওমর সম্পর্কে বলা লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমরই নবী হইতো। আল্লাহ নবী এও সার্টিফিকেট দিয়েছেন, ওমর যে রাস্তা চলে ইবলিস সেখান থেকে পালিয়ে যায়, ইবলিসের রাস্তা ছেড়ে আর এক রাস্তাতে ভাগে। এইরকম একটা মানুষ সাক্ষী পাওয়ার পরে কাছে বলা দরকার আছে? অর্থাৎ ইসলাম কামেল মুকাম্মাল একেবারে পরিপূর্ণ হয়ে গেছে, একটা কিছু বাকি রেখে যান নাই। আমাদের জন্য কিছু রেখে দেন, আমরা কিছু নতুন করে বানাবো, এটা সুযোগ নাই। এই ওমর যাচ্ছেন হজ করতে, হাজরে আসওয়াদ চুমু খাচ্ছেন, তার আগে বলছেন, ইন্নী লা আ'লামু আন্নাকা হাজার লা তানফাউ ওয়া লা তাদুর, আমি জানি তুমি একটা পাথর মাত্র, তুমি মানুষের উপকার করতে পারো না, ক্ষতি করতে পারো না। ফালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, মুত্তাফাকুন আলাইহি। যদি আমি নিজে আমার রাসূলকে তোমাকে চুমু খেতে না দেখতাম, আমি তোমাকে চুমু খেতাম না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি সাংঘাতিক কথা চিন্তা করছেন? ওমরের অনুসরণ, এটা যুক্তি রাখলেন ফেলে দিয়ে, আল্লাহ নবী যেহেতু করেছেন তাই করলাম, যুক্তিতে আসে না যে তো পাথর চুমে গেলে লাভটা কি? কথা ঠিক না? পাথর চুমে কি কোনো ফায়দা আছে? ও তো আমাদের ডাক্তার সেলিমের কাছে 1 ফোঁটা হোমিওপ্যাথি ওষুধ খেলে উপকার হয়, তো পাথর চুমে গিয়ে লাভটা কি? জবটা দেখেন, যুক্তি অগ্রাধিকার পাচ্ছে না ওমরের কাছে, এখানে আল্লাহ নবীর সুন্নাহ অগ্রাধিকার পাচ্ছে। এইবার আসেন তার ছেলের কাছে, বাপ বেটা দেখেন, দুজনে সাহাবী। ওদের যুদ্ধদিন ইবনে উমর যাবে জিহাদ করার জন্য, ইবনে উমর, আবু সাঈদ খুদরি, আরো 2-3 জন। আল্লাহ রাসূল বললেন, তোমাদের বয়স কত? 15 হয়েছে? এই ওমর, তোমার ছেলে বয়স 15 হয়েছে? তো না, এখন 1 বছর বাকি আছে, যাও, তোমার হবে না। এই সে আব্দুল্লাহ ইবনে উমর। বাপ বেটার একটা লড়াই দেখেন। হজ 3 রকম না? হজে ইফরাদ,
হজে তামাত্তু, হজে কেরান। শুধু হজের নিয়ত করলে, ইহরাম বানলে হজে ইফরাদ হয়। হজ এবং তামাত্তু দুটা ইহরাম একসঙ্গে এক নিয়তে বানলে ওটা হজে কেরান হয়। আর প্রথমে তামাত্তুর নিয়ত করিলে, ওমরা নিয়ত করলাম, ওমরা করে হালাল হয়ে গেলাম, এরপরে আবার একটু শান্তশিষ্ট হয়ে পুনরায় হজের ইহরাম বানলাম, এটাকে বলা হয় হজের তামাত্তু। কথা বলছেন? এটা সহজ। আমাদের বাংলাদেশের লোকেরা হজের তামাত্তুই করে, কষ্ট করে যে মানে ওমরা করে এসে হালাল হয়ে যায়। আল্লাহ রসুল কিন্তু হজের তামাত্তু করেননি, উনি হজে কেরান করেছিলেন। একসাথে হজ এবং উমরার ইহরাম বেঁধেছিলেন সেই মদিনা থেকে, যুলহুলাইফা থেকে। পরে দেখলেন এটা খুব কষ্টের ব্যাপার। বলছে আমি যদি আগে জানতাম এটা যে এত কষ্টের বিষয়, তাহলে আমি হজে কেরান না করে তোমাদের মতো হজের তামাত্তু করতাম। যেহেতু আমি কোরবানি এনে ফেলেছি, আমার তার ভাঙ্গার উপায় নেই, তোমরা হজের তামাত্তু করো। কিন্তু এটা অনেক সাহেবুল্লাহ, আল্লাহ নবী যা করে তাই করবো, মনটা ভালো লাগছে না, এটা অনেকে বেশি অতি উৎসাহী আছে না, সেই জন্য ধমক লাগাই দিল। আচ্ছা মতো আমি বলছি করতে, তোমরা করো না কেন? তো আমার মতো পারো নাকি? ওমর ফারুক ঠিক ওই মুজাবের লোক ছিলেন। উনি দেখলেন যে আসবো হজ করতে, তার মধ্যে আবার হালাল হয়ে অন্য কাজ করবো, তা কেন করবো? হজ করবো তো হজই করবো, অন্য কোনো কথাবার্তা, অন্য কোনো কাজে কমবে মন দেব না। উনি হজের তামাত্তু পছন্দ করতেন না। এখন পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে ওমর, বর্তমান বড় ছেলে, হজ করতে গিয়েছেন, গেলে উনি হজের তামাত্তু করলেন। লোকেরা বলছে, হে ইবনে ওমর, তোমার আব্বা করতো হজে কেরান আর তুমি করছো হজের তামাত্তু, এটা কেমন হলো? তোমার বাপকে কিছু জানতেন না? এটা আমরা বললেন প্রায়, হ্যাঁ তোমার বাপ কিছু জানতো, তুমি এত পণ্ডিত হয়ে গেছো। বলেন ইবনে ওমর জবাবটা শুনে দেখতেন, আমরু আবি ইউত্তাবাউ আম আমরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো হে প্রশ্নকারী, আমার আব্বার হুকুম আমি মানতে বাধ্য না আমার রসুলের হুকুম মানতে বাধ্য? জবাব কিন্তু দেন নাই, ওই এক কথা শেষ। ওর পরে সে পালাইছে, আর থাকে না সামনে। আমরু আবি ইউত্তাবাউ আম আমরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার বাপের হুকুম মানবো না আমার রসুলের নির্দেশ মানব? আমল কিন্তু বাপেরও যা রসুলেরও তা, কিন্তু আমল এক জিনিস আর আমর আর এক জিনিস, নির্দেশ আর একটা। কথা খেয়াল করেছেন? এটা দিয়ে বোঝা যাচ্ছে দুজনই সাহাবী হওয়া সত্ত্বেও আল্লাহর রসুলের নির্দেশটাকে সবাই অগ্রাধিকার দিচ্ছেন। এইখানে গিয়ে ইবনু আব্দুল বার এবং ইবনু তাইমিয়া অত্যন্ত চমৎকার একটা মন্তব্য করেছেন, হাযা শানু কুল্লি মুসলিমিন লা কামা তাসনাউ ফিরকাতুত তাকলিদ। এইটাই হওয়া উচিত প্রত্যেক মুসলমানের জন্য। তকলিদি ফিরকার লোকরা যেভাবে নিজেদের ইমাম পীরদেরকে অগ্রাধিকার দেয় হাদিসকে বাদ দিয়ে, ওরকম হওয়া উচিত নয়। সুন্দর কথা বলছে না? আমরা কথায় কথায় বাপদাদার দোহাই দিচ্ছি, বাল ওয়াজাদনা মা আলফানা আলাইহি আবানা। ইবনুল কাইয়িম বলছেন, লাম ইয়াকুন ফি আসরিস সাহাবাতি রাজুলুন ওয়াহিদুন ইত্তাখাযা রাজুলান মিনহুম ইউকাল্লিদু ফি জামিই আকওয়ালিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এবং সাহাবায়ে কেরামের জামানায় একজন লোককেও পাওয়া যেত না যে অন্যের তাকলিদ করত অন্ধের মতো তার সকল কথা। তার প্রমাণ তো ইবনে ওমরকে দেখাই গেলেন, যদি উনি তাকলিদ করতেন, বাবার তাকলিদ আগে করতেন, ওমর মতো মানুষ তার হয় না, তাকেই মানে নেই। ইবনুল কাইয়িম বলছেন, এই যে অন্ধ বিশ্বাস, অন্ধ আনুগত্য, অন্ধ তাকলিদ এসেছে কবে? ইন্নামা হাদাসাত হাযিল বিদআ ফিল কারন আর-রাবি আল মাজমুম আলা লিসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে অন্ধ তাকলিদের এই বিদআত জারি হয়েছে ৪র্থ শতাব্দী হিজরিতে, যে বিষয়ে আল্লাহ রাসূল নিন্দা করে গেছেন, খায়রুল কুরুনে কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম। শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, অতঃপর সাহাবীদের যুগ, অতঃপর তাবেঈদের যুগ, এরপরে তোমাদের মধ্যে পথভ্রষ্টতা জারি হয়ে যাবে। সেই যুগে এইগুলো জারি হয়েছে, যত মজাবটা আপনারা দেখছেন না, সব সেই যুগে চালু হয়েছে, আগে এগুলো ছিল না। শাহ ওলিউল্লাহ দেহলভীর কথা আবার আসি। যুগ হলো মূলত দুটা, একটা সাহাবীদের যুগ অর্থাৎ ইত্তেবার যুগ, একটা হল তাকলিদি যুগ। ওলিউল্লাহ দেহলভীর হুজ্জাতুল বালেগা কঠিন বই,
অনুবাদ যারা করেছে তারাও ভুল অনুবাদ করেছে, মূল আরবি অত্যন্ত কঠিন, উচ্চমার্গের আলেম তো, কিছু অংশ আপনাদের শুনাই দিই। উনি বলছেন ওয়াবাদ আল কারনাইন হাদাসা ফিহিম শাইউন মিন আত-তাখরিজ গায়রা আন আহল আল-মিআত আর-রাবিয়া লাম ইয়াকুনু মুস্তামঈন আলা তাকলিদ আল-খালিস আলা মাযহাব ওয়াহিদ বিআইনিহি ইলাম আন الناس কানু ক্বাবলা আল-মিআত আর-রাবিয়া গায়রা মুজমাঈন আলা তাকলিদ আল-খালিস লিমাযহাব ওয়াহিদ বিআইনিহি। হুজ্জাতুল বালাগা প্রথম খণ্ড 152 পৃষ্ঠা, মিশরি সাবা। দ্বিতীয় হিজরি থেকেই কিছু কিছু তাকলিদ শুরু হয়ে গেল, আর চতুর্থ শতাব্দী হিজরিতে এসে মুসলমানদের মধ্যে একেবারে তাকলিদি মযহাবে বিভক্ত হয়ে গেল। ইতিপূর্বে মুসলমানরা কখনো এরকম ভাবে দলে দলে বিভক্ত ছিল না, বিভিন্ন আলেমকে সামনে রেখে। এবার উনি বলছেন সুম্মান সারাফা লা ইয়ামিজুনা হাক্কা মিনাল বাতিল, মানুষ হক আর বাতিলের পার্থক্য করে ভুলে গেল। ওয়ালা জাদাল মিনাল ইস্তিনবাদ, ইস্তিনবাদ বাদ দিয়ে ঝগড়া শুরু করলো, আলেম এলাকা ঝগড়াই করে। আগে বাহাস হতো না, বাহাস মানে কি, মানে মারামারি, ঝগড়াঝাটি, উভয়পক্ষে লাঠি নিয়ে দিত। আর আব্বা বাহাস করেছেন বহু পূর্বে 1913-25 বাংলায়, আমাদের সাতক্ষীরায়। আগেই সাতক্ষীরা থেকে সব বিজ্ঞান সেবী নিয়ে গেছে, লামজবিরা খাস হয়েছে, পালিয়ে গেল, আগে সেবী নিয়ে চলে গিয়ে আসলে চাক্ষুষ হেরে গেল সেখানে। তাই হিন্দু জমিদার শিরিশচন্দ্র তিনি সালিশনামায় লিখতেছেন মোহাম্মদী পক্ষ জিতিয়া গেল, হানাফি পক্ষ দলিল দিতে না পারায় বিজ্ঞাপন ছাড়িয়া পালাইয়া গেল। কথা বলছেন, ভাগ্যের লোকটা হিন্দু শুনে তো লিখতে না, ওই ভাষাটা আমার আব্বার সঙ্গে হয়েছিল। কি অবস্থা বুঝতে পারছেন? বহু আগেই বলে গেছেন এখানে ইস্তেমবাদ নাই, এখন বাহাস আলেম আলেম হয় মানে ঝগড়া, খালি ঝগড়ার মারামারি। উনি ভাষা দিচ্ছেন ওয়াতারাল আম্মা সিয়্যিমাল ইয়াউম না ফাল ফাকিহ আমাদিনা সারসা, এ যুগের ফকি মানেই হলো একটা ঝগড়াটি লোক। আমরা তো ঘন ঘন ফকি মুহাদ্দিস মুফতি আপনার লকব দেন না আমাদের, এই জন্য আমরা নিষেধকে সংগঠনের পক্ষ থেকে খবরদার আমাদের নামের গোড়ায় মুফতি, শায়েখ, আল্লামা এইসব খবরদার লেখা একদম নিষেধ। আমরা কিছুই না এলেম, আমার এলেমের এক একটা মিসকিন। আবার ওড়ো, তোমার শাস্তি বারবার হবে। এবারে আসেন, ওলিউল্লাহ দেহলভী কিন্তু 18 শতাব্দী হিজরির লোক, এই খ্রিস্টাব্দের লোক। উনি 1763 সালে মারা গেছেন, আর এটা আমার কথা বলছে 2014 সালে। কসবত আগে চিন্তা করুন। তিনি বলছেন যে দেখো তারাল আম্মা সিয়্যিমাল ইয়াউম কান্নাহু নবিয়্যুন বুইসা আলাইহি, আজকের আম জনসাধারণ তাদের ইমামদেরকে মনে করে কান্নাহু নবিয়্যুন বুইসা ইলাইহি, মুখস্থ করেন ভালো করে, সেজন্য একজন নবী তার কাছে প্রেরিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এই মন্তব্য যদি 200 বছর আগে করে যেতে পারে, তা আজকে মন্তব্য আর খারাপ হবে না? তাফহিমাত ইলাহিয়া প্রথম খণ্ড 151 পৃষ্ঠা পড়ে দেখবেন। তাফহিমাত অত্যন্ত দুর্লভ একটা গ্রন্থ, আমি খুঁজতে খুঁজতে দিল্লিতে পাইনি, শেষ পর্যন্ত লাহোরে গিয়ে একটা বিরল লাইব্রেরিতে খুঁজে খুঁজে পাইছিলাম। একই পৃষ্ঠায় কিছু ফার্সিতে, কিছু আরবিতে, ফার্সি আর আরবিতে ওনার যখন ধরে ইফহাম তাফহিম আল্লাহর পক্ষ থেকে বুঝ আসে ঘুমন্ত অবস্থায় এলহামের উপরে, উনি উঠেই ওই ভাষাতেই লেখেন। ফার্সি ভাষায় যদি এলহাম হতো ফার্সি ভাষায় লিখতেন, আরবি ভাষা এলহাম হলে আরবি ভাষায় লিখতেন। বইটার নাম আছে তাফহিমাত ইলাহিয়া। সেই বইয়ে এই যুগে পাওয়া খুব মুশকিল, বাংলাদেশ তো প্রশ্নই ওঠে না, খুঁজতে খুঁজতে আমি ইন্ডিয়া পাইনি, শেষকালে পাইছে লাহোরে গিয়ে। সেই বইটা আমার কাছে ফটো করা আছে, তারই একটা অংশ আপনাদের শুনেলাম। উনি বলছেন এ যুগের ফকি মানে ইয়াউমাজিনা সারসা, ফালতু কিছু ঝগড়া ছাড়া এদের কিছু বলা হবে না। আর তিনি বলছেন কান্নাহু নবিয়্যুন বুইসা আলাইহি, এরা যখন নবী, ওদের কাছে যেন আল্লাহর পক্ষ থেকে ওরা যেন প্রেরিত হয়েছে। এবার উনি মারা যাচ্ছেন, ওসিয়ত নামে একটা ছোট্ট বই আমার কাছে আছে, 9 পৃষ্ঠা মাত্র, ছোট্ট ফার্সি ভাষা। ওসিয়ত ছেলেমেয়ে এইসব ডেকে নিয়ে ভক্তদের সামনে বলছে দেখো যদি তোমরা জান্নাত পেতে চাও এই ফকিদের থেকে দূরে থাকো, খবরদার। এত মারাত্মক ভাষায়, মাতৃভাষা বলছো তো, খুব গালি দিয়েছে, গালি ভাষা বলা যাবে না, সিরিজটা দেখে নিয়ে। এদের থেকে দূরে থেকে তুমি জান্নাত সন্ধান করো, এরা কোরআন হাদিসকে ধ্বংস করে দিয়েছে। এবার আসেন আরেকজন বিজ্ঞানী, মানে বিজ্ঞানী বলছে এই শরী বিজ্ঞানী আল্লামা শাহরাস্তানি, তিনি বলছেন সুম্মাল মুজতাহিদুনা মিন আইম্মাতিল উম্মাহ মাহসুরুনা ইলা সিনফাইন লা আদওয়ান ইলা সালিস,
এই যখন ঘটনা ঘটলো তখন সমস্ত উম্মতের বিদ্বান মণ্ডলী মুস্তাহিদ যারা দুই ভাগে ভাগ হয়ে গেল, তৃতীয় কোনো ভাগে নয়। আসহাবুল হাদিস ও আসহাবুর রায়, একদল হলো হাদিসের অনুসারী, একদল হলো রায়ের অনুসারী। রায় বুঝতে পারছেন তো, প্রত্যেকের একটা রায় আছে। وإنما سموا أصحاب الرأي لأن أكثر عنايتهم بتحصيل وجه القياس والمعنى المستنبط من الأحكام وبناء الحوادث عليها، وربما يقدمون القياس الجلي على الآحاد الأخبار। আল-মিলাল ওয়ান-নাহল প্রথম খণ্ড 206 পৃষ্ঠা। তিনি বলছেন, দেখেন আহলুর রায় কারা ছিল? ইরাকের অধিবাসীরা। আর আহলুল হাদিস ছিল হেজাজের অধিবাসীরা। হেজাজ কারা? মক্কা মদিনা। এদের কাজ ছিল কি? তার অধিকাংশ কাজ ছিল এই তাহসিল ওয়াজহিল কিয়াস, কিয়াসটা কেন করা হবে তার কারণ অনুসন্ধান করা। ওয়াল মাআদিল মুস্তানবাত মিনাল আহকাম, হুকুম আহকামের হাদিসের থেকে খালি বিভিন্ন ইস্তেমবাত করা, দলিল তলাশ করা, এখান থেকে কি হবে, এখান থেকে কি হবে, যুক্তি দিয়ে দেশে বের করা। বিনাল হাওয়াদিস আলাইহা, আর ওই যুক্তিপূর্ণ কথার উপরেই তারা যাবতীয় ঘটনাবলী ভিত্তি রাখতেন। রুবামা ইউকাদ্দিমুনা কিয়াস আল জালি আলা আহাদিল আখবার, অনেক সময় তারা হাদিস খবর ওয়াহিদের উপরে কিয়াসকে অগ্রাধিকার দিত। খবর ওয়াহিদ মানে একজন সাহাবী যে হাদিস বলেছেন সেটা ওনারা মানেন না। তার দৃষ্টিতে একজন সাহাবী তো ভুল হতে পারে, দুই তিনজন মিলে যদি বলে একটা কথা তাহলে মানা যাবে। এটা যদি সঠিক হবে, ইন্নাল আমালু বিন্নিয়াত, একজন সাহাবী রওয়ায়াত করেছেন। কে সেই সাহাবী জানেন? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হাদিসটাতে বাদ দিতে হবে। হাদিসটা তারা এমন ভাবে আমল করেন, সালাতে গিয়ে নাওয়াত না পড়লে সালাতই হয় না। ওখানে কিন্তু নাওয়াত পড়ার কথা নাই। নিয়ত ছাড়া কোনো হাদিস আমলই আল্লাহর কাছে কবুল হয় না। এমনি অসংখ্য হাদিস পাবেন যা সব খবর ওয়াহিদ। একজন লোক বলল চাঁদ উঠেছে, আপনি কিন্তু দেখেননি। একদল লোক এসে বলে নেই, লোকটা মুসলমান। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে যাও তোমরা ইফতার করো, শ্যাম ভেঙে বলো, কালকে তোমরা ঈদ করবে। এখানকে আল্লাহ রাসূল সবাইকে ভোটাভুটি করলেন নাকি কতজন চাঁদ উঠছে খবরটা দেয়? করেননি। একজন সাহেব এসে বলছে, হে আল্লাহ রাসূল, এই দাসীটাকে আমি আজাদ করবো, তুই তো মুসলমান না, তো হবে আমি নেকি পাবো? আল্লাহ রাসূল বলছেন, এই মেয়ে বলো তো আল্লাহ কোথায়? হাত উঁচু দেখালো, আল্লাহ উপরে। বলে, এই সাহাবী যাও, ও মুসলমান, ও কিন্তু আজাদ করে দাও। তাহলে আর কোন সাক্ষী টাকি লাগলো? ইমাম জাফর সাদেক, বিখ্যাত পণ্ডিত মানুষ, ইমাম আবু হানিফার উস্তাদ, একদিন উনি বাড়িতে গিয়েছেন, কি বলছে, তুমি নাকি খুব কিয়াস করতে পারো, যুক্তি খুব বেশি না? ওনার সম্পর্কে একটা প্রবাদ আছে, উনি যদি ইটকে স্বর্ণ বলতেন তাহলে যুক্তি দিয়ে স্বর্ণ প্রমাণ করেই ছাড়তেন। যুক্তি সাংঘাতিক পাকা। আচ্ছা বলো তো, খুনের অপরাধ বড় না জেনার অপরাধ বড়? মানে খুনের অপরাধ বড়, মরে গেল একটা মানুষ। জেনা করতে তওবা করার সুযোগ থাকে, খুন করলে তো কিছু থাকেই না। তো খুনের অপরাধ প্রমাণের জন্য কটা সাক্ষী লাগে? দুটা। জেনার অপরাধ প্রমাণ করার জন্য কটা সাক্ষী লাগে? চারটা। যেটা কম অপরাধ ওটা চারটা, যেটা গুরুতর অপরাধ সেটা দুটা। কেন? যুক্তি দাও। কি যুক্তি দেবে? খবরদার, কোরআন হাদিস নিয়ে কখনোই যুক্তি দেবে না। এই কথাটা বলা হয় তার নামে, আমাদের বিশ্বাস হয় না। বহু কথা রটে গেছে এই সমস্ত বড় বড় ইমামদের নামে, যেগুলো আসলে কোনো ভিত্তি নাই, মুখরোচক কথা। ওনার না হোক এটি আমরা কামনা করি, অন্য কারো তো এগুলো হতে পারে। ইবনে খালদুন ব্যাখ্যা দিচ্ছেন আরো চমৎকার ভাবে, ওয়ান কাসমাল ফিকহ ইলা তরিকাতাইন, তরিকাত আহলির রায় ওহুম আহলুল ইরাক, আর তরিকাত আহলিল হাদিস ওহুম আহলুল হিজাজ। ইবনে খালদুন বলছেন ফিকহ পর্যন্ত দুই ভাগে ভাগ হয়ে গেল। একটা হলো আহলুর রায়দের তরিকা, একটা হলো আহলুল হাদিসদের তরিকা। আহলুর রায় হচ্ছে ইরাকের লোকেরা, অর্থাৎ কুফা, ইমাম আবু হানিফার জন্ম ছিল কুফাতে। আর আহলে হাদিসের তরিকা হচ্ছে হেজাজি তরিকা, মক্কা মদিনা। এখন আপনার প্রশ্ন হবে আহলুর রায় অর্থ কি? এর ব্যাখ্যা আমরা দেব না, হাকিমুল উম্মাহ শাহ ওলিল মুহাদ্দিস দেহলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দিচ্ছেন।
আহলুর রায় হচ্ছে তারাই যারা বিগত ইমাম বা কোনো মুস্তাহিদের অনুসরণীয় উসুলের অনুসরণ করে, বিগত মুস্তাহিদের রচিত উসুলের যারা অনুসরণ করে এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত প্রদান করেন, তাদেরকে বলা হয় আহলুর রায়। যা খুশি মনে হয় তাই বলবো তা না, বিগত কোন মুস্তাহিদ ইমামের দ্বারা অনুসরণ করেন এবং তার ভিত্তিতে যারা জীবন সমস্যার সমাধান দেন তাদেরকে আহলুর রায় বলা হয়। আর আহলুল হাদিস হচ্ছে যারা কোরআন এবং হাদিসের ভিত্তিতে জীবন সমস্যার সমাধান করেন। আমার সঙ্গে বলতে হবে, যারা বিগত কোন মুস্তাহিদের রচিত উসুলের ভিত্তিতে জীবন সমস্যার সমাধান দেন তাদেরকে বলা হয় আহলুর রায়। যারা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের উপরে ভিত্তি করে জীবন সমস্যার সমাধান দেন তাদেরকে বলা হয় আহলুল হাদিস। এই ব্যাখ্যা আমাদের নয়, হাকিমুল উম্মাহ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আদ-দেহলভী রাহিমাহুল্লাহ, যিনি হানাফি বলে পরিচিত কিন্তু অন্তরে হানাফি না, মারির ভয়েতে রফদান করতেন না। যুগটা মনে রাখবেন 200 বছর আগে, আজকের যুগ না। সে যুগে সারা ভারতে একটা আলেম পাওয়া যেত না, মাত্র 48 জন আলেম ছিলেন, তারা সবাই হাদিসকে অগ্রাহ্য করত। এই কথা জানতে পেরে মিশর থেকে আসতেছিলেন একজন বিদ্বান, নামটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে, তিনি ওই লাহোর থেকে ব্যাক করলেন যে না, যে দেশে হাদিসের অগ্রাধিকার নাই, ফিকহের অগ্রাধিকার আছে, সেখানে আমি যাবই না। ওই দেশে, সে দেশে আল্লাহ গজব নেমে আসবে। চিন্তা করতে পারেন, সেই যুগে এটা চারটিখানি কথা নয় যে তিনি এই হক কথাগুলি বলে গেছেন। রফুল আদান সম্পর্কে উনি বলছেন, দেখো, আল্লাযীনা ইয়ারফাউ ইয়াদাইহি আহাব্বু ইলাইহি মিনাল্লাযী লা ইয়ারফাউ লিআন্না আহাদিস আর-রাফ'i আকসার ওয়া আসবাত। যারা রফুল আদান করে সালাত আদায় করে তারা আমার কাছে অধিকতর প্রিয়, কারণ রফুল আদানের হাদিস অধিকাংশ এবং অধিক দৃঢ়। একটু কথা যে বলে গেছেন উনি, সেই যুগে বলা মানে কি জান শেষ করতে হবে। হুজ্জাতুল বালেগা 2য় খণ্ড 10 পৃষ্ঠা পড়ে দেখবেন। এমনি করে বহু কথা বলা যাবে, কিন্তু এইসব মানুষগুলোকে তো আমরা গুরুত্ব দেই না। সে যুগে একজন শ্রেষ্ঠ মনীষী, তিনি গেছিলেন দিল্লি জামে মসজিদে সালাত আদায় করতে। আমিন বলেছেন, সবাই মারতে গেছে, ধরে নিয়ে ওনার কাছে চলে গেছে যে মসজিদ নষ্ট করেছে, আমিন জোরে বলেছে, আপনি ঠিক ব্যবস্থা করেন। বলল দেহলে তাকে বলল, ভাগো এখান থেকে, পরে আমি দেখছি। সব দিলে এক ধমক। তখন তো মুরব্বীদের সম্মান করতে সবাই, এত বড় বেয়াদব কেউ ছিল না, সব চলে গেল। এইবার উনি বলছেন, আজকে ওলিউল্লাহকে না থাকতো তোমাকে বাঁচাতো কে? জানো যে হাদিস আজকে না আমল করলেই তো হইতো। তখন উনি জবাব দিচ্ছেন, ওলিউল্লাহ কতদিন তুমি নিজেকে লুকিয়ে রাখবা? ওলিউল্লাহ বলছে, যে আমি লুকিয়ে না থাকতাম তোমাকে বাঁচাতো কে আজকে? এই গল্পটা পর্যন্ত বইতে চলে আসছে আমাদের কাছে, 30 মধ্যে আসতে দেখে নেবে। সে যুগে একটা সুন্নত আমল করা কত কষ্টদায়ক ছিল। এখন পর্যন্ত আপনাকে মসজিদ বের করে দিচ্ছে না, দেয় না মসজিদ থেকে? যান আমরা তার কি বেরোচ্ছে না? হকের পথে যত বাধা দেখছেন না, কি কষ্ট হচ্ছে এখন পর্যন্ত। এই আধুনিক যুগেও যেখানে একটা সুন্নত আমল করা যায় না, আচ্ছা 200 বছর আগে সে যুগে তিনি কিভাবে এগুলো করেছেন চিন্তা করা যায় নাকি? যাই হোক, আমি সেদিকে যাব না। আহলুর রায় আর আহলুল হাদিসের পার্থক্য বলার জন্য শুধু তার কথাটা নিয়ে আসলাম। এবার দেখেন, 2-একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। উসুল অর্থ মূলনীতি, আসলে এখানে উসুল অর্থ আইন সূত্র। উসুল ফিকহ, যার ভিত্তিতে দেখবেন ওদের উকিল কোনো ঘরে যাবেন, এই বড় বড় বই সব আছে, ওটা ওটার আইনের উসুল সব। আর আলেমদের উসুল হচ্ছে বিভিন্ন মযহাবী ফিকহের উসুল আছে, যেমন নুরুল আনোয়ার হানাফি মযহাবের উসুলের একটা গ্রন্থ। ওরকম শাফিদের আছে, মালিকীদের আছে, ওদের অত বেশি নাই, এখানে বেশি। সেখানে একটা উসুল আপনারা বলে দিই, যে আমাদের ছেলেরা জানবে, মাদ্রাসা পড়ানো হয়। আল খাস লা ইয়াহতামুল বায়ান লিকুনিহি বাইয়িনান। খাস কোনো ব্যাখ্যার অপেক্ষা রাখে না, কারণ খাস নিজেই ব্যাখ্যা। খাস কাকে বলে? আল খাস ও কাতঈন। খাস হচ্ছে কাতঈ, অকাট্য। সেটা কি? কোরআন।
কোরআনের কোন নির্দেশ অকাট্য, কোরআন নিজেই নিজের ব্যাখ্যা, তার কোনো ব্যাখ্যা প্রয়োজন নাই। যেমন ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো সিজদা করো, কোরআনের আয়াত। অতএব এই রুকু অর্থ কি? আর রুকু হুয়াল ইনহিনা ওয়াস সিজদা ওয়াজহুল জাবহাতে আলাল আরদে, এই কপালটা মাথায় ঠেকানো, মাথা ঝুঁকানো রুকু, মাথা ঠেকানো সিজদা। অতএব আমি সালাত অবস্থায় যদি একটু মাথা ঝুঁকাই দিই অথবা একটু মাটিতে ঠেকিয়ে দিই তাহলেই আমার সালাত সিদ্ধ হবে, কোনো সমস্যা নাই। এটা হয়ে গেল উসুলের আলোকে আপনার সালাত ঠিক হয়ে গেল। এবার হাদিসে ব্যাখ্যা, যার উপরে এই আয়াতটা নাজিল হলো তিনি কে? তিনি ব্যাখ্যা দিচ্ছেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। একদিন জনক নতুন মুসলমান এসে সালাত আদায় করছে খুব দ্রুত। উনি বললেন দাঁড়াও, আবার সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করনি। এইভাবে একবার, দুবার, তিনবার। সে হচ্ছে হে আল্লাহ রাসূল, আমার অপরাধটা কি বুঝতে পারছি না, রুকু করছি সিজদা সবই তো করছি। তো না, এই দ্রুত কাটাকাট পড়বে আর উঠবে, এক নকরাতুল গোরাব, কাঠের ঠোকার মতো, এইটা চলবে না। সালাতের মধ্যে খুশু থাকতে হবে, তন্ময় তদ্গত পূর্ণ মনোযোগ দিয়ে তোমাকে সালাত আদায় করতে হবে, তবেই আল্লাহ সালাত কবুল করবেন। তোমার সালাত হয়নি, ওঠো আবার সালাত আদায় করো। যার উপর আয়াত নাজিল হলো তিনি ব্যাখ্যা দিচ্ছেন এইটা, যাকে বলা তাদিলে আরকান, এটা ফরজ। 4 মযহাবের বাকি 3 মযহাবেই তাদিলে আরকান ফরজ, আমাদের কাছে ফরজ। হানাফি মযহাবে তাদিলে আরকান ফরজ নয়, দ্রুত পড়লে সালাত হয়ে যাবে, কিন্তু অন্য মযহাবে দ্রুত পড়লে সালাত কবুল হবে না। হাদিস তার দলিল, বুখারী মুসলিমের হাদিস। উসুল বলছে যেহেতু রুকু হলো মাথা ঝুঁকানো, সিজদা হলো মাথা ঠেকানো, অতএব যেহেতু ওই মুসল্লি ঝুঁকানো এবং ঠেকানোর কাজটা করেছে, অতএব সালাত হয়ে গেল। এখানে কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে করা যাবে না, তাহলে হবে কি জিয়াদাতুল আলা কিতাব হবে, আল্লাহর কিতাবের উপরে বাড়াবাড়ি করা হবে। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। অর্থাৎ আল্লাহ বলছেন লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, আমি তোমার কাছে কোরআন নাজিল করেছি এজন্য যে তুমি এটা ব্যাখ্যা দিবে যা তোমাকে নাজিল করা হলো মানুষের কাছে। ওয়ারকাউ ওয়াসজুদু ব্যাখ্যা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, তিনি ব্যাখ্যা দিচ্ছেন ধীরে ধীরে সালাত আদায় করা। আমি ব্যাখ্যাটা গ্রহণ করলাম না, আমার যুক্তি কি? উসুল। কি বাবা বুঝতে পারলে? না বুঝলে আবার বলবা, বেশি বলতে যাবে না, তোমার তো পুঁজিবাটা কম, একটু কথা আল্লাহকে দিবা। একটা উদাহরণ শুনে যাও, যেটা আমাদের ছেলেদের কাছে সবার কাছে, তারা আলেম পড়ে, ফাজল পড়ে, ইউনিভার্সিটি অনার্স পড়ে, নুরুল্লাহ পড়ে, তারা এটা সবাই প্রায় জানে। এটা আপনাদের কালে শুনিয়ে দিলাম। আমাদের ছাত্ররা আলেমের বাড়ি আসে, আপনার ভাব বাপরে বাপ, আলেমের দাহারিয়া মুফতি মাওলানা হলো, কত কি হলো। আসলে ওই শিখে আসলে এমন একটা জিনিস শিখে আসে, এখন ওই ইউসুলের উপরে কিয়াস করে দুনিয়া সব ফতোয়া দিবে, হাদিস দিয়ে ফতোয়া দিবে না। কথা হচ্ছেন, মাদ্রাসা বানালেই খেলে জান্নাত পাবেন না, হিসাব করে বানাচ্ছি। কোন মাদ্রাসা পড়লে আমার ছেলে হাদিস কোরআন শিখবে, হাদিস কোরআন সবাই শেখে, কিন্তু উসুল দিয়ে হাদিস কোরআন। এই জন্য যখন ছাত্র ছিলাম, যখন আমি এইটা পড়ি তখন 64-এ পড়ি, 64-এ আলেম পরীক্ষা, 5-এ আলেম পরীক্ষা দিই, 67 আমি ফাজলে ফার্স্ট ইয়ারে। ক্লাসে যখন পড়াচ্ছেন ওস্তাদজি, আমার মুখ দিয়ে বেরিয়ে গেছিল, তাহলে উসুল মানে কি স্যার? ওস্তাদজি হাদিস কাটা কাঁচি। সেই সময় বলছে, আমার আজও ওটা মনে আছে, ওস্তাদজি হানাফি, ওস্তাদজি বরিশাল বাড়ি। চম করে, তো কি বললে? আপনি বুখারী মুসলিম হাদিস কেটে দিচ্ছেন উসুল দিয়ে, উসুল আগে না হাদিস আগে? একদম চুপ হয়ে গেল। উসুল বানাইছে তো 400 বছর 500 বছর পরে গিয়ে, আর হাদিস তো নাজিল হয়েছে আমার রসুলের মুখ দিয়ে। তো আমাকে হাদিস ধরতে হবে না উসুল ধরতে হবে? উসুল তো আপনাদের বানোয়াট কতগুলো মৌলবী বানাইছেন, কবে কোন তারিখে কে বানাইছেন নামটা বলতে পারবেন? তা তো বাবা জানি না। তো এটার পরে এত ঝোঁক কেন আপনার? এটা সাবজেক্ট কেন? এখানে মাদ্রাসার সাবজেক্ট হবে কেন এটা? সেই জমানায় বলেছি, আজও ছেলেদের বলে দিচ্ছি, মুস্ত রাখো, এটা হলো হাদিস কাটা কাঁচি। কি করে হাদিস বাতিল করে মজাব ঠিক করা যাবে, একটা যুগ বাঁচানোর জন্য উসুল, ব্যাস, আর কিছু না। এই উসুলের ভিত্তিতে আজও এদেশের রাজনীতি, অর্থনীতি সবই নির্ধারিত হচ্ছে। হিল্লা বিবাহ কিসের ভিত্তিতে? উসুলের ভিত্তিতে। 3 তালাকে 1 তালাক কিসের ভিত্তিতে? 3 তালাক হয়ে যাচ্ছে একসাথে, সব উসুল। কি উসুল? মানুষের উপকার করা, একটা বিভক্ত পরিবারকে ঐক্যবদ্ধ করার, এই নেকির কাজ করার জন্য যদি আমরা এখানে ওমরের নির্দেশ মেনে নেই, তো সেটাই কি ভালো নয়? চমৎকার জনকল্যাণমূলক বক্তব্য। কোরআন বলছে 3 তালাক 3 মাসে দাও, আর আমরা বলছি 3 তালাক একসঙ্গে দিলে হয়ে যাবে। এর পক্ষে যুক্তি দেখবেন আপনারা, এই মারুল কোরআন পড়েন না? মারুল কোরআন ওই যে সৌদি যারা প্রকাশ করেছে, পড়ে দেখবেন।
মুফতি মোহাম্মদ শফি যুক্তি দিচ্ছেন 3 তালাক মনে করুন 3টা গুলির মতো। 3টা গুলি করলে কি রোগী আর বাঁচে? গুলির যে ক্রিয়া তার নাম হচ্ছে মৃত্যু। অতএব গুলি করার পরে রোগীকে আর বাঁচানো যাবে না। মাওলানা মওদুদী নাম জানেন আপনারা? উনি যুক্তি দিচ্ছেন 3 তালাক 300 টাকার মতো। বাপ যদি ছেলেকে 300 টাকা দেয় আর বলে তুমি এটা খরচ করো, ছেলে যদি 200 টাকা খরচ করে 100 টাকা পকেটে রেখে দেয় অথবা যদি সবটাই খরচ করে, তাহলে কি টাকাটা ফেরত পাওয়া যাবে? যাবে না। অতএব 3 তালাক 300 টাকার মতো দিয়ে ফেলাইছে, 300 টাকাই চলে গেছে, আর এক্সট্রা টাকা তার কাছে জমা নাই যে সে দিবে, অতএব ওটা চলবে না। যুক্তি, এই যুক্তির পক্ষে তিনি আবার 3টা হাদিস এনেছেন, 3টাই মওযু। 11টা আসার এনেছেন, তার মধ্যে সবগুলোই হলো কয়েকটা সহি আর বাকিগুলো বাতিল। অথচ সহি হাদিস অসংখ্য রয়েছে এবং আবু বকর, ওমরের, ওসমানের প্রথম 6 বছর যে 3 তালাক 1 তালাক গণ্য করাতে একসঙ্গে দিলে, এগুলোর পক্ষে তিনি কোনো কথাই বলেননি। যত যুক্তি বুদ্ধি সব ব্যয় করেছেন নিজের মযহাবের পক্ষে। অথচ বলা হচ্ছে তিনি হচ্ছেন এদিকের মডার্ন থিঙ্কার, সবচেয়ে উদার ভিত্তিক চিন্তাবিদ। এমনকি 20 টাকা তারাই পড়ার জন্য মওদুদী অসংখ্য পৃষ্ঠা ব্যয় করেছে, যার পক্ষে কোনো সহিহাদিস জানতে পারেননি। কাকে বলবেন? আছেন বাংলাদেশের বুখারী অনুবাদক আইজুল হক সাহেব, এত বিশ্রী ভাষায় গালিগালাজ করেছে আহলে হাদিসদেরকে, চিন্তা করা যায় না। আছেন মাওলানা আব্দুর রহিম সাহেব, যাকে আমি ব্যক্তিগত চিনি এবং তাকে মনে করি সবচেয়ে উদার যতগুলো আছে এই জামাত ইসলামের মধ্যে। তিনিও প্রথম দিকে স্বীকার করে শেষের দিকে বাধ্য হয়ে আবার ঘুরে গেছেন। একজনের কাছ থেকে নূর মোহাম্মদ আজমি, যিনি মেশকাত অনুবাদ করেছেন, তিনিও ঘুরিয়ে ফিরে আবার দুর্বল হয়ে গেছেন। বেহেশতি জিওর আশরাফুল থানভী আরো নোংরা ভাষায় লিখছে। দেখা যাচ্ছে, আমি 5-6 নাম আপনাদের করলাম, সবাই কিন্তু উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম হানাফি মাযহাবের, অথচ তারা কেউ মাযহাবী গণ্ডি থেকে বের হয়ে হাদিসের সামনে মাথা নত করতে পারলেন না। অথচ হাদিসগুলো সব বুখারী মুসলিম হাদিস, সহিহ হাদিস। হিল্লা জাহেলি যুগের জিনিস। এটা কেন হয়েছে? 3 তালাক যদি 3 তোহরে দিত, তাহলে একটা মানুষ 3 মাস চিন্তা করার সুযোগ পাইত। কিন্তু 3 তালাক একসঙ্গে দেওয়াটা, 3 তালাক হয়ে যাওয়াতে যত 2 দিন পরে ভেতরটা দুর্বল হয়ে যায়, কান্নাকাটি শুরু করে দেয় স্বামী স্ত্রী, তখন আবার মিলার জন্য পথ খোঁজে। আর এই পথ খোঁজার জন্যই হাত্তা তানকিহু যাওজান গায়রু আয়াত দিয়ে নতুন বিয়ের এই ফোন দিয়ে দিয়েছে। ওমর ফারুক বলছেন, আমার সামনে যদি কোনো হিল্লা করা কেউ আসে, আমি তাকে ডাইরেক্ট রজম করে দেবো, মাথা ফাটিয়ে সেটকে দেবো। ইবনে উমর বলছেন, আমরা আমাদের জমানায় যেহেতু জাহেলি যুগ চলে আসছে, তো হিল্লা বিবাহকে আমরা ওই কি বলে ভাড়াটের ষাঁড় মনে করতাম। তারা এগুলো হিল্লা করাইতো, যাদের ডেকে নিয়ে এক রাতের স্বামী। সাহাবীদের এই সমস্ত আমল থাকার পরও আমরা কোন দৃষ্টিতে যুক্তি দিয়ে সেটাকে জায়েজ করতে পারি? যখন পাকিস্তানের আইয়ুব খান 3 তালাককে 3 মাসে দেওয়ার জন্য 1961 সালে পারিবারিক আইন জারি করলেন, সমস্ত উপমহাদেশের আলেমরা আইয়ুব খানের বিরুদ্ধে ভীষণ মিছিল শুরু করে দিল। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত আইয়ুব খানের আইনটা বাংলাদেশে চালু আছে, বলুন আলহামদুলিল্লাহ। সরকারিভাবে এক মজলিসে 3 তালাক চালু নাই। পাকিস্তানকে খুব গালিগালাজ করে বলে, কিন্তু আইয়ুব খান যে কাজটা করে গেছে মানুষের জ্ঞানের সঙ্গে লেগেছে বলেই আমাদের নেতারা ওটাকে রেখে দিয়েছেন। বাংলাদেশে 2001 সালে এসে আমাদের হাইকোর্ট এক পাগলামি করে বসলো যে হিল্লা বিবাহ বাতিল, সেই সঙ্গে সকল ফতোয়া বাতিল। বাবা, হিল্লা বাতিল হোক, তো সকল ফতোয়া বাতিল হবে কেন? একটা সুযোগ পেয়ে গেছে। আমরা আমাদের সংগঠন আছে নওগাঁতে, যার সঙ্গে হিল্লা কারবারটা হলো, আমাদের জেলা সভাপতি বললাম, দেখো তো আসল ঘটনা যাচাই করে দেখো তো। যাচাই করে এসে আমাদের বললো, স্যার ঘটনাটা এই, ও ভ্যান চালাই খায়, রাগারাগি করে অভাবের সংসার। একদিন বলে ফেলেছে তালাক তালাক। পাহাড়দের গ্রামের এক বদ মুন্সি যাচ্ছিল, সে মুন্সি দারুণ লোভী, এই গরিব ভ্যানালা জমিটাও নেবার জন্য অনেকদিন ধরে পায়তারা করতেছিল। যাওয়ার সময় হঠাৎ কানে গেছে তালাক বলেছে, আর যেই ও পরামর্শ করেছে এই তো তালাক বলেছে, এই বছর আর টাইপ করবো, কথা বলছেন। কয়েকদিন পরে গ্রামের সালিশ ডেকে ওকে একঘরি করছে, তুই হিল্লা না করা পর্যন্ত তোর মিলতে দেবো না। এই ঘটনাটা আজকাল তো পত্রিকা চারিদিকে সামুদ্রিক থাকে, তো সব পত্রিকা আউট হয়ে গেছে।
উদ্দেশ্য তার জমি দখল করবে। আর যাচ্ছে রাস্তা দিয়ে ও শুনছে তালাক শব্দ, এই তুই তালাক দিস না? হ্যাঁ দিলাম হুজুর, চাষার জন্য কেটে বলছে, রাগ করে দিলাম, তা আসলে আমি তালাক দেয়নি। ও তুমি তালাক দেবো, আপনি তালাক দেওনি বলছো, আমি শুনছি তো। সর্বনা কি হবে? হিল্লা করতে হবে। হিল্লা করলে হুজুরের সুবিধা। কতটা বদের চিন্তা করে হয়ে গেল। এটা জানার পর আমি দিলাম আচ্ছা বিবৃতি। ইনকিলাব বেরোলো, সংগ্রাম বেরোলো, আমাকে ডিপার্টমেন্টে আসলো আমার কাছে, স্যার আমরা আপনার একটা বিবৃতি চাই। তখন অলরেডি ইসলামী দলগুলোর যত নেতা আছে বাংলাদেশ প্রায় সবারই বিবৃতি বেরিয়ে গেছে হিল্লার পক্ষে। আমি বললাম আমি লিখবো, একটা হরফ পাল্টাতে পারবো না, কেন পত্রিকা হানাফি পত্রিকা, ও তো ঘুরে দেবে তো। বলে স্যার ওয়াদা করছে একটা হরফ পাল্টাবে না। বলো পড়বে না তো? না। আমি একবার হিল্লার বিরুদ্ধে হাদিসগুলো সব দিয়ে একেবারে হাদিস নম্বর দিয়ে দিলাম, সে বেরিয়ে গেল পত্রিকায়। তার দুদিন পরে দেখবে ওই সময় হুজুরদের বিবৃতি একটু দুর্বল হয়ে গেছে, তখন দেখছি আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছে। আর হিল্লার পক্ষে একটা কথা আর আসেনি পরে আর, কথা বলছেন। তাহলে বোঝেন সেই 1400 বছর আগে যে অবস্থা ছিল, আজও সেই নোংরা জিনিসটা টিকিয়ে রাখছে এই উসুলের দোহাই দিয়ে, মযহাবের দোহাই দিয়ে, ফেরকার দোহাই দিয়ে। আমরা আহলুর রায় হব না আহলুল হাদিস হব? আপনার আমি তো জিজ্ঞেস করলে আগে আপনার বলে দিলেন। বিবেচনা আপনাদের থাকবে, কেন আপনার কবরে আমরা যাব না, আমার কবরে আপনি যাবেন না। আমরা জনগণকে একটাই কথা, পথ দেখানোর দায়িত্ব আমাদের, আর হেদায়েতের দায়িত্ব আল্লাহর, ঠিক না? সেটা পথ বলে দিচ্ছে আপনাদের সামনে। হাদিসের উপরে থাকলে বাংলাদেশে অসংখ্য মা বোন আজকে হিল্লারে গজব থেকে বেঁচে যেত, তাই না? কিন্তু হাদিসের উপরে না থাকার কারণেই আজকে এদের এই উপরে দুঃশাসন নেমে আসছে, ধর্মের নামে জেনা হচ্ছে। আচ্ছা আপনাকে প্রশ্ন করি, তালাক 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 3 বার বললাম, এখানে বসে বললাম 3 তালাক হয়ে গেল, তাই না? একটা মযহাব অনুযায়ী 3 তালাক হয়ে গেল তো, বউ আলাদা। এবার আমি বলবো সালাত সালাত সালাত, ফজর জোহর আসর মাগরিব ইশা 5 বার বললাম, 5 ওয়াক্ত সালাত আদায় হলো? কেন হবে না? 3 বার তালাক বলতে 3টা বউ আর আউট হয়ে যায়, তো 5 বার সালাত বলবো তো আমার 5টা সালাত হবে না কেন? একখানে এক মুখে একসঙ্গে 100 তালাকও দিলে ওটা 1 তালাকই হবে, কারণ আপনি এক অবস্থায় তালাক দিয়েছেন। এটা স্বাভাবিক জ্ঞানেই আপনাকে বলে, আপনি চিন্তার সুযোগ পাননি। কোরআন বলছে আত-তালাক মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুন বিইহসান, তালাক তুমি 2 বার দাও, অপর হয় রাখো, নয় ভালোভাবে ছেড়ে দাও। চিন্তা ভাবনা করার পরে যদি তুমি দেখো 3 মাসের পরে হবে না, তখন তুমি তাকে ছেড়ে দাও, এর আগে না। আমরা কোরআনের এই বিধান মানি নাই, মুখে কিন্তু বলছি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, খেয়াল করবেন। অথচ কোরআন মানছি না, হাদিস মানছি না। মানছি কি? দোহাই দিচ্ছে ওমরের। ওমর কিন্তু রাষ্ট্রীয় আমির ছিলেন, আমিরের অধিকার আছে রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষার জন্য সাময়িক কোন আইন জারি করা। তিনি সেটা করেছিলেন, পরে তিনি দুঃখ করেছেন। পরে যখন এগাসাতুল লাহফান প্রথম খন্ড 163 পৃষ্ঠা, তিনি দুঃখ করেছে আমি একটা ভুল করলাম জীবনে, কারণ এটা মানুষ মানেনি। কোরআন হাদিসের বিধান হচ্ছে চিরন্তন, আর কোন নবী আসবে না যে চেঞ্জ করবে। তা আপনি কি নবীকে অগ্রাধিকার দিবেন না ওমরকে অগ্রাধিকার দিবেন? যে ওমরকে অগ্রাধিকার তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দিল না, এটা হজের ব্যাপারে, আর আপনি কেন দিচ্ছেন? তাহলে আপনি কোন মযহাবের লোক? আপনি কি মুখে বলছেন আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, কাজের বেলা করছেন কি আলু রায় না? এটা এই হচ্ছে ভাই পার্থক্য। আসেন এবার বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে আসেন। বাংলাদেশে মূলত 4টি দর্শনের সংঘাত চলছে, 4টি আকীদা চলছে। একদল মানুষ ধর্মীয় এবং বৈষয়িক উভয় জীবনে ধর্মহীন, ধর্ম চলবে না। ধর্মীয় জীবনেও ধর্ম চলবে না, রাজনৈতিক অর্থনৈতিক জীবনেও ধর্ম চলবে না। এদেরকে আমরা বলি বামপন্থী, নাস্তিক, কমিউনিস্ট ইত্যাদি বলি। দোয়া পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতি কায়িমাতি ওয়া দুই নম্বর গ্রুপ হলো যারা ধর্মীয় জীবনে স্বাধীন। আপনি ধর্ম পালন করতেও পারেন, নাও করার সমস্যা নেই, কিন্তু রাজনৈতিক জীবনে আপনি ধর্মহীন, ওখানে ধর্ম চলবে না। আমি নেত্রী বা নেতা যা আইন করবো সে মেনে নিতে হবে। 3 নম্বর হলো যারা ধর্মীয় জীবনে মযহাবী শাসন চান, ধর্মীয় জীবনে বৈষয়িক জীবনে
আমি যদি কোনো রাজনীতির নেতা হই তা আমিও আমার মজাব অনুযায়ী দেশ শাসন করব। আর এখন যেহেতু আমি ঘরে আছি, আমি মজাব অনুযায়ী ধর্ম পালন করব। এখানে মজহাবি বিষয়টি আমার কাছে অগ্রাধিকার পাবে। আর 4 নম্বর দর্শনের অনুসারী যারা, তারা বলবেন যে না, ধর্মীয় জীবন হোক আর বৈষয়িক জীবন হোক, সার্বিক জীবনে আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালিত করব। এই 4টা দর্শন বাংলাদেশে চলছে এখন। যারা ধর্মীয় জীবনে বৈষয়িক জীবনে উভয় ক্ষেত্রে ধর্মহীন, তাদের তো আপনারা চিনলেন, তাদের সংখ্যা খুব একটা বেশি না, খুব কম, তাই না? আর যারা ধর্মীয় জীবনে ধার্মিক আর বৈষয়িক জীবনে ধর্মহীন, তাদের সংখ্যা কি বাংলাদেশে বেশি নয়? যত দল বাংলাদেশে আছে দেখেন, রাজনৈতিক দল প্রায় সবগুলি এর মধ্যে। এরা ধর্মীয় জীবনে হজ করে, উমরা করে, সালাত আদায় করে, আর আর টঙ্গি হলে তো রক্ষা নাই। সরকারি নেত্রী আর বিরোধী নেত্রী সবাই যখন এক হয়ে যায়, বাঘে আর ছাগলে এক ঘাটে পানি খায়। যেহেতু ওরা টঙ্গি, আরে বকরি বাপ, হজের নাকি পাওয়া যাবে বিনা পয়সায়? বলে নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, কোন সমস্যা নেই, সব মাপ। এটা ধর্মীয় জীবনে এরা মাশাআল্লাহ পাক্কা ধার্মিক বলে মনে করেন, কিন্তু এই জীবনে তারা মজহাবি, অর্থাৎ মজহাবের দোহাই দিয়ে তারা সারা জীবনেও সহি তরিকায় সালাত আদায় করতে পারে না। সে আলেম হোক আর জাহিল হোক, টঙ্গি হোক আর গায়ের টঙ্গি হোক, সবাই সমান। দেওবন্দ ফারেক হোক আর নওয়াদাবড়া ফারেক হোক, সব সমান। আমি তো বলি, তোরা দেওবন্দ গেলি কি জন্য? বাবা, দেওবন্দের ফিরিস যা করিস তোর বাবা তাই কর বাড়ি বসে, তো বাড়ি বসে থাক, তাই না? তোর এত টাকা খরচ করে দেওবন্দ পড়ে লাভটা কি হলো? আমাদের রাজশাহীর একজন বিখ্যাত আলেম আছে, নামের শেষে মাদানি ছাড়া সে নারাজ হয়, মাদানি না বলে। ফিরে আসলো, আমরা তো প্রোগ্রাম করছি যুব সংঘের ইয়েতে, আপনার রাজশাহী কিটা কি আরে বেটা বলতে পারে রানীবাজার মাদ্রাসা, তখন আমি এখানে আসিনি। উনি এসছে, যেহেতু আমার একসময় ছাত্র ছিল, স্যার আমি মদিনাতে এসে, স্যার আমাকে একটু সুযোগ দিন স্যার। আজকে না, পরে। আমি থাকতাম সাধুর মোড়ে, ও গিয়েছে ওখানে, আমি ওখানে প্রতি বুধবারে তফসির করতাম, এই মঙ্গলবারে, ওর আম্মা করতে বুধবারে। ওখানে গেছে, ঢুকছে, আর মাদানী মানুষ, চেহারা খুব সুন্দর, আমার ছাত্র দাবি করছে, আচ্ছা বাবা তুমি কিছু বলো। ও বাবা উঠেই যাও, বলো মাখালা কালা নুরি শুরু করে দিচ্ছে। আল্লাহ নুরে মোহাম্মদ দাদা, মোহাম্মদ সারা জাহান পয়দা, আমাদের নামও আর কত বসো। এটা ওইটা বলার জায়গাটা না। ওই যে বন্ধ হইলো, কতবার যে ইস্তেমা আসতে চাইছে, আর টুটি দেয় না, কোনোদিন ইস্তেমা চান্স পাবো না। নামের শরীরে যতই তুই মাদানি আর মক্কি জাহাজ লাগাও, কাদের হবে না কিছু, কথা বলছেন? হ্যাঁ, মিশরীয় আছে আমার। মদিনা গিয়ে বা লাভ কি, মিশরে গিয়ে বা লাভ কি, দেবন গিয়ে লাভ কি, আকিদা যদি সে বরবাদ হয়ে গেল, ফায়দা আছে? কোনো ফায়দা নেই। সাবধান, আহলুর রায় কিন্তু এরা আহলুল হাদিস নয়। ফলে এই সংঘাত ধর্মীয় জীবনেও আছে, ব্যবহারিক জীবনেও আছে। যখন আপনি রাজনৈতিক ক্ষমতায় এই মযহাবপন্থী ভাইরা যাবেন, তখন যারা কোরআন হাদিস মেনে চলেন, এরা তাদের জন্য কল্যাণকর হবে না অকল্যাণকর হবে বলে আপনারা মনে করেন? যারা ধর্মকর্ম বোঝে না, ওরা বরং আপনাকে একটু খাতির করবে, সম্মান করবে। কারণ যারা ধার্মিক নয়, তারা কিন্তু ধার্মিক লোকদেরকে সম্মান দেয়, তাই না? কিন্তু যারা ধার্মিক কিন্তু তার ধর্মের অনুসারী আপনি নন, তারা কিন্তু আপনাকে খাতির করবে না। সেটা আপনাদের জীবনে পরীক্ষিত। সারা পৃথিবীতে এখন অধিকাংশ মুসলমান শুধু নিজের ঘরে ইমাম মুর্শিদ আর পীর আউলিয়ার তকলিদ করছে না, এই তকলিদ চলে গেছে এখন বিদেশি রাজনৈতিক নেতাদের কাছে। ফলে বিদেশি পাশ্চাত্য কুফরি দর্শন যেগুলো আসছে বাংলাদেশে, তারা সেগুলো অনুসরণ করছে। ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, এগুলো কোরআন হাদিসের নাকি? এগুলো এদেশের সমস্ত মুসলমানরা মেনে নিয়েছে। ওই যে বললাম তকলিদ, যখন কোরআন হাদিস ছেড়ে দিয়ে আপনি কোন ব্যক্তির অনুসারে হতে পেরেছেন, তা ঠিক আছে, আমার ঘরের ব্যক্তি না, 8টা ব্যক্তি যোগ হলো, অসুবিধা কি?
আহলে হাদিস আন্দোলন কোনো অবস্থাতেই ধর্মীয় ক্ষেত্রে হোক আর বৈষয়িক ক্ষেত্রে হোক, কোনো ক্ষেত্রেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য কোনো মানুষকে অভ্রান্ত সত্য বলে বিশ্বাস করে না। অন্যরা আল্লাহ রসুলকে সম্মান করেন, কিন্তু সঙ্গে সঙ্গে অন্য কেউ তার সঙ্গে সম্মান করেন। আমরা এটাকে আশিরক ফির রিসালা বলি, রিসালাতের সঙ্গে শিরক বলতে পারি। হাদিস পাওয়ার পরেও যদি কেউ মাযহাবী ফিকহ মানতে নিজে মানেন বা অন্যকে মানতে বলেন, হাদিসের সঙ্গে শিরক করা হচ্ছে না? যেটা ওই আয়াতে আল্লাহ পাক বলে যে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি আপনার সাথে কোনো ঝগড়া করো তাহলে ফিরে যাও আল্লাহ এবং তার রাসূলের দিকে। আমরা অনেকে সেদিকে ফিরে যাচ্ছি না, থেকে যাচ্ছি নিজের বাপের মাযহাবে, ফলে কোরআন হাদিস থেকে বঞ্চিত হচ্ছি। তাহলে ইনডাইরেক্টলি এটাতে বলতে হয় যে কিয়ামতের দিন আল্লাহ রসুলের শাফাত থেকে কি বঞ্চিত হবে না? সেদিন আল্লাহ নবীকে বলাবে, এই রসুল তোমার উম্মত তো জাহান্নামে যাচ্ছে কেন? আল্লাহ নবী কি জবাব দেবেন? ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কওম কোরআনকে পরিত্যাগ করেছিল, আমি কি করব? কোরআন বলছে মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল যা দেয় তা গ্রহণ করো, যা নিষেধ করেন তা বর্জন করো। এরা তা করেনি, মানে আমি কি করবো? সেদিন আমরা আঙ্গুল কামড়াবো, আঙ্গুল কামড়ে কিনে আমরা বলবো ইয়া লাইতানা কুনতু মা'আর রাসূলি সাবিলা ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় হায় যদি দুনিয়া থাকতে রসুলের রাস্তা ধরতাম তাহলে আজকে আমাদের জাহান্নামে যেতে হতো না। যেন কিয়ামতের দিন আমাদেরকে আহলুর রায় হয়ে আঙ্গুল কামড়িয়ে জাহান্নামে যেতে না হয়, এই বিষয়টা আমাদেরকে এখনই হুঁশিয়ার হওয়া ভালো। ধর্ম করেন আর রাজনীতি করেন, যাই করেন ইসলামী তরিকার উপরে করেন। কুফরি তরিকায় রাজনীতি করে কশ্চিনকালও ইসলাম কায়েম করা যাবে না। ইসলামী তরিকায় ইসলাম কায়েম করতে হবে, নবীদের তরিকায় আপনাকে ফিরে আসতে হবে যে কোনো মূল্যে, আর নইলে ইহকালেও পস্তাব আখিরাতেও পস্তাব। আমরা ইহকালে পরকালে মুক্তি চাই। হে আল্লাহ, দুনিয়ার সবকিছু ক্ষতির বিনিময়ে তুমি আমাদেরকে আখিরাতে জান্নাতুল ফেরদাউস নসিব করো। এর বেশি কিছু চাওয়ার কি আমাদের আছে? যে কোনো সময় এখান থেকে রুহটা বেরিয়ে যাবে, কথা বলার সুযোগ পাবো না। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে, যারা আমরা এখানে এসেছি এবং যারা শুনছেন, সবাইকে যেন আল্লাহ পাক পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন, এবং আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে এবং আমাদের অনুসারী ভাই বোনদেরকে যেন আল্লাহ পাক কিয়ামতের দিন সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমি একটি কথা সংক্ষেপে বলে দিই, আমরা আহলে হাদিস আন্দোলন বলছি বাংলাদেশে, খেয়াল করেছেন? এটা কিন্তু কোনো ফেরকা মনে করবেন না। ফেরকা হিসেবে মনে করলে আপনি ভুল করবেন। যারা দাওয়াত দিচ্ছে, দাওয়াত নেই তো কাজ নেই, যারা দাওয়াত দিবে তারাই হকের উপর টিকে থাকবে। নামটা নিয়ে ঘরে বসে থাকবে, আমল করবো না, এটা ফেরকা হয়ে যাবে। এই ফেরকা আলাদা জিনিস আর আন্দোলন আলাদা জিনিস। আপনার জীবনটা হোক দাঈর আল্লাহ, আল্লাহর পথের দাওয়াত দানকারী হিসেবে, এটা কি আপনি চান না? প্রতি মুহূর্তে আপনি একজন দাঈর আল্লাহ, এমনকি জেলখানায় গিয়েও আপনি আল্লাহর পথের দাওয়াত দিয়ে মানুষকে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেননি? আমাদের প্রত্যেকের দায়িত্ব, যিনি যেখানে আছেন, আমাদের তো রুজির তাগিদে এখন একটা পেশাতে বেছে নিয়েছি, যেখানে আমি থাকি না কেন হর হামেশা আমাকে দাঈর আল্লাহ, দাঈর আল কোরআন ওয়া সুন্নাত সহিহা, কোরআন এবং সহিহের একজন দাওয়াত দানকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। দাওয়াত দিতে দিতে যদি মরে যায়, আল্লাহ আমার জান্নাতুল ফেরদাউস নিয়ে চলে যান। আমাদের একজন আলেম স্টেজে দাঁড়িয়ে বক্তৃতা করতে করতেই মারা গেলেন, সাবিনা ওকমাজে, মনে নেই? আমার একজন অত্যন্ত ভক্ত মানুষ সেজদায় গিয়ে আর উঠতে পারেনি। তা আমাদের জীবনে এরকম ঘটতে পারে। অতএব আপনারা শপথ গ্রহণ করুন যে আল্লাহ তোমার কোরআন এবং সহিহ হাদিসে যা আছে তার চেয়ে এক পাও আগাবো না, এক পাও পিছাবো না, কমাবো না, বাড়াবো না। বলতে পারবেন? আজকে এখান থেকে বেরিয়ে যান, ওখান থেকে মারা গেলে জান্নাত পাবেন। লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুসু, কোরআন এবং সহিহ হাদিসে যা আছে তার চেয়ে বাড়াবো না, বলেন, তার চাইতে কমাবো না। আল্লাহ তুমি কবুল করো আমাদের প্রার্থনা। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।